আচ্ছা, ফার্স্টে 1 and 8 রং। আচ্ছা, এখানে 1 নম্বরের রং কেন আপনারাই বলেন, আপনারা বলেন, ক্লিয়ার হয়েছে যাদের বলা। সেন্টিমেন্ট ক্লিয়ার করছে ভাই, মানে সুইং ক্লিয়ার করছে। মার্কেট স্ট্রাকচার ফলো করছে বিগ ক্যান্ডেল। আচ্ছা, বিগ ক্যান্ডেলের এখানে বিগ ক্যান্ডেল কিরকম দেখেন, একটা লাস্টের এই ক্যান্ডেলটার মধ্যে বিগ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার মধ্যে বিগ ক্যান্ডেল, বাট এরকম ভাবে যে মার্কেট স্ট্রাকচার ফলো ওইগুলো করতেছে ওরকম। জাস্ট একটা জিনিস আমি বলি, জাস্ট আমি বলি, কয়টা রুল আমাদের কাছে? আমাদের কাছে 4টা রুল। 4টা রুলের মধ্যে যদি একটা রুল মিসম্যাচ হয় তাহলে কোনো প্রবলেম আছে? বাকি 3টা তো ঠিক আছে না নাকি? না। বাকি 3টা ঠিক আছে হুম। না? তো আমরা 3টার দিকে বেশি ফোকাস দিব না একটার দিকে বেশি ফোকাস দিব? তিনটার দিকে ভাই। তিনটার দিকে। তো এখানে 3টা রুল ফলো করতেছে, ক্যান্ডেল মার্কেট স্ট্রাকচার উইক অ্যান্ড গ্যাপস এর কোনো প্যারা নাই। তাহলে এখানে আমাদের 3টা রুল ফলো করতেছে, বাট ক্যান্ডেলের একটা আনএভারেজ সাইজ, মানে বিগ বিগ ক্যান্ডেল ফর্ম ফর্ম হচ্ছে, তাহলে একটা রুল ফলো করতেছে না। বাট একটা রুলে তো অত বেশি ইম্প্যাক্ট পড়বে না, বাকি 3টা রুলে যত বেশি পড়বে। তো ওই অনুযায়ী এটা আমাদের জন্য কি মার্কেট? গুড মার্কেট। ওই গুড অনুযায়ী মার্কেট। এটা আমাদের গুড মার্কেট। এখানে মার্কেট স্ট্রাকচার সবকিছু ক্লিয়ার আছে, দেন ক্যান্ডেলের উইক ওয়ান ডিরেকশনে বেশি, এটাও ঠিক আছে, এন্ড বাকি যা আছে সবকিছু ম্যাচ করছে। জাস্ট একটা বিষয় ম্যাচ করছে না, সেটা হচ্ছে ক্যান্ডেলের সাইজ। তো একটা জিনিস দিয়ে তো আর বাকি সবগুলোকে আমরা না স্বীকার করতে পারি না। আচ্ছা, 8 নম্বর। আচ্ছা। ব্যাড মার্কেট বাট টু সাইড উইক। আচ্ছা, এখানে বোথ সাইড উইকের মধ্যে কি বলছিলাম আমি? আমি কি বলছিলাম? ক্যান্ডেলের বডি বোথ থেকে সাইডে উইক থাকবে, হ্যাঁ, ক্যান্ডেলের ডাবল থাকবে। বডির থেকে ডাবল সাইজের উইক থাকবে, এরকম টাইপের উইক থাকবে। বাট এখানে কি ক্যান্ডেলের বডির থেকে বোথ সাইজ, সরি, বোথ ডিরেকশনে কি এখানে উইক সাইজ বড়? এখানে ওয়ান হ্যাঁ। গ্রিন ডিরেকশন, এখানে ক্যান্ডেলের আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে আপার ডিরেকশনে উইক সাইজ বড়, মানে বায়াসদের সাইডে রিজেকশন বেশি। আইডেন্টিফাই করতে পারতেছি না আমরা? এখানে জি। বায়াসদের ডিরেকশনে ওয়ান ডিরেকশনাল উইকসেস আইডেন্টিফাই করতে পারতেছি না? এমন না যে এরকম ভাবে থাকতেছে সব ক্যান্ডেলের মধ্যে, মানে বোথ ডিরেকশনে সেম, বোথ ডিরেকশনে বেশিরভাগ ক্যান্ডেলের মধ্যে উইক সাইজ সেম। তো ওই টাইপের না এটা এখানে। বলছিলেন যে 4টা ক্যান্ডেল হইতে হবে হ্যাঁ, মিনিমাম 4টা মিনিমাম। ক্যান্ডেল, কোনো 4টা 5টা এরকম কিছু নাই। মানে ওভারঅল মার্কেটের মধ্যে আইডেন্টিফাই করতে হবে, কোনো ক্যান্ডেলের সংখ্যার মধ্যে ডিফাইন করে না। ওভারঅল মার্কেটের মধ্যে যদি জি এখানে জি জি। দেখেন, শো করেন এখানে লাস্টের 10 to 15 মিনিটসের মধ্যে, তাহলে দেখবেন যে এখানে বায়াসদের ডিরেকশন উইক সাইজ বেশি, বডি থেকে ডাবল সাইজের উইক, বাট বায়াসদের ডিরেকশনে উইক সাইজ বেশি। এখানে বডি থেকে ডাবল সাইজের উইক, বায়াসদের ডিরেকশনে উইক সাইজ বেশি। আর এই ক্যান্ডেলস গুলোর মধ্যে আপার উইক বেশি, মানে ওয়ান ডিরেকশনাল উইকসেস আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে এখানে ওয়ান ডিরেকশনাল, বডি থেকে ডাবল সাইজে বাট ওয়ান ডিরেকশনাল উইকসেস, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি জাস্ট প্রবলেম বলছি কোনটা? আমি বলছিলাম প্রবলেম যে এরকম ভাবে যদি থাকে তাহলে ওটাই আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমার মুখে বা খাও, এরকম খাও ভাবে যে বেটা খেয়ে। নয়েজ আসতেছে, মানে ক্যান্ডেলের সাইজ ছোট হতে হবে না? ক্যান্ডেলের সাইজের থেকে ছোট, হ্যাঁ ক্যান্ডেলের সাইজ ছোট অ্যান্ড এর থেকে বডির থেকে উইক সাইজ ডাবল। তো এরকম ভাবে উইক সাইজ ডাবল থাকতে হবে। বাট যদি এরকম ভাবে ক্যান্ডেলের সাইজ ছোট অ্যান্ড উইক সাইজ এরকম ভাবে ওয়ান ডিরেকশনাল বেশি, এখানে আইডেন্টিফাই করতে ধরেন পারতেছে ওয়ান ডিরেকশনাল, ধরেন তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না আমাদের জন্য। জি বলেন। ধরেন একটা মিডিয়াম ক্যান্ডেল কিন্তু অনেক বড় উইক দুনো সাইডে, তাইলে? একটা মিডিয়াম ক্যান্ডেল অ্যান্ড অনেক বড় উইক দুই একটাতে সাইডে। সমস্যা হবে না। আমি বলি, আচ্ছা মিডিয়াম ক্যান্ডেল সমস্যা নেই, আমি ক্লিয়ার করে দিই। এটা মিডিয়াম ক্যান্ডেল, হ্যাঁ। আচ্ছা, এটার হুম। বোথ বাট সাইডে অনেক। উইক। হুম হ্যাঁ, হুম বোথ হুম। সাইডের উইক, তাহলে এখানে কি কোনো প্রবলেম হবে কি হবে না? ক্যান্ডেলের বডি থেকে ডাবল সাইজের উইক, এটা বলছি আমি। ক্যান্ডেলের হুম হুম। না বডি ভাই, থেকে এখানে ডাবল প্রবলেম সাইজের হবে উইক, না। ক্যান্ডেলের বডি থেকে ডাবল সাইজের উইক। এখানে ক্যান্ডেলের বডি এইটা, হ্যাঁ। আপনি চোখের দেখায় জাস্ট আন্দাজ করবেন যে এখানে ক্যান্ডেলের বডি এটা, তো ওই থেকে ডাবল সাইজের উইক কিনা আছে কি আছে না। যদি ডাবল সাইজের উইক থাকে তাহলে প্রবলেম ক্রিয়েট করবে, বাট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের উইকে দিয়ে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওভারঅল ফুল মার্কেটের উপর ডিপেন্ড করে। ওভারঅল ফুল মার্কেটে সাপোজ 10টা ক্যান্ডেল আছে মার্কেটের মধ্যে, 10টার মধ্যে আমাদের 6টা ক্যান্ডেলের মধ্যে, সাপোজ এই 10টা ক্যান্ডেল আছে, 10টা ক্যান্ডেলের মধ্যে 6টা ক্যান্ডেলের মধ্যে এরকম উইক, তাহলে আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু যদি এখানে 3টা ক্যান্ডেলের মধ্যে থাকে তাহলে প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ মেজরিটি ক্যান্ডেলের মধ্যে কি নর্মাল সাইজের উইক। তো ওইরকম ভাবে আইডেন্টিফাই করবেন। তো এই মিস্টেক ছিল আপনার, বুঝছেন এখন? মিস্টেক এখানে ক্লিয়ার হ্যাঁ হয়েছে? বিবেক। হুম হুম হুম। আরেকটা কথা, যে আপনার ফিল করে না, ফুল ফিল করে না। ধরেন আপনার লেভেলের আগে জোনের মধ্যে আপনার ক্লোজ হয়ে যায়, মানে ফুল ফিল করে না। এখানে জোনের জোনের মধ্যে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জোনের মধ্যে ক্লোজিং হয়ে যায়। আহ, হ্যাঁ। জোন ওখানে টপিকে পরে ট্রেড আসে না করা ভাই। যায় না? জি, না না, পরে আসে না ভাই, অনুপ্রিয়ার যে না, টপিক। না বলেন না বলেন ওইটাই ইমতিয়াজ ভাই। ওইটাই ওইটাই তো আছে বর্তমানে। মানে ধরেন জোনের মধ্যে ক্লোজ হয়ে যায়, মানে সেলার চলে আসে ওইদিকে আর যায় না, মানে আবার। হ্যাঁ হ্যাঁ।
হুম হুম এখানে হুম। জোনের মধ্যে ক্লোজিং দিছে, দেন এখানে দেন জোনের এরপরে, কাছাকাছি চলে আসলে আমরা এখানে আর কিছু করবো না, এখানে আমরা ওয়েট করব এই জোনকে ব্রেক হওয়ার জন্য, বা এখান থেকে রিভার্সাল আসলে তো রিভার্সাল চলেই আসছে, তাহলে সুইং অ্যান্ড হুম পোজ হুম। অ্যাকর্ডিং দেখবেন মার্কেট। হ্যাঁ বলেন। হ্যাঁ, রিভার্সালের কথা বলতেছিলাম। ধরেন এরপর রিভার্সাল করে, ওইটা কি ব্যাড মার্কেটে ধরা ধরা যাবে? এখানে যদি সুইং এন্ড পোজ ক্লিয়ার না করে রিভার্সাল চলে আসে, তাহলে এখানে সুইং এন্ড পোজ আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে না, এখানে আমাদের জন্য আইডেন্টিফিকেশন থাকবে না, এখানে আইডেন্টিফিকেশন থাকবে না। আপাতত মার্কেট স্ট্রাকচার দিয়ে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারতেছি না যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে আসতে পারে, কারণ মার্কেট যাওয়ার কথা ছিল এখান থেকে উপরে, বাট এখানে মিডল থেকে রিভার্সাল হয়ে গেছে বা এন্ট্রি পয়েন্ট থেকে রিভার্সাল চলে আসছে। তার মানে এখানে মার্কেট স্ট্রাকচারে আমাদের কাছে কনফার্মেশনটা আর নাই, এখানে মার্কেট স্ট্রাকচার আর কোনো কনফার্মেশন নাই। এখন মার্কেট এভাবেও ফলো করতে পারে, এখানে রেঞ্জিং করতে পারে, কি করতে পারে না না পারে, এটার কোনো কনফার্মেশন আমাদের কাছে প্রিভিয়াসলি নাই। তো এখানে আমরা কি করব, ব্যাড মার্কেটের মধ্যে আইডেন্টিফিকেশন ব্যাড করব। মার্কেট। আচ্ছা, আপনাদের যদি কোনো এইরকম সিনারিও রিলেটেড ডাউট থাকে তাহলে কষ্ট করে একটা সিনারিও এঁকে আনবেন, তাহলে আমার টাইমটাও ওয়েস্ট হয় না বোঝাতে, বা বুঝতেও সুবিধা হয়। হুম। মন গড়া প্রশ্ন করা উচিত না। আচ্ছা, 7 নম্বর এটা হিসাবে এরকম। 7 নম্বর এটা গুড মার্কেট বলছিলেন, হ্যাঁ, বাট এটা গুড মার্কেট না। এটা এই এখন ইমতিয়াজ ভাই যে প্রশ্নটা করছিলেন ওইটার মধ্যে পড়ে যায়। কিরকম, ওইটা রেঞ্জিং এর ভিতরে পড়ে গেছে। মার্কেট এখন রেঞ্জিং এর মধ্যে পড়ে গেছে, মার্কেট যেভাবে ফলো করতেছিল প্রিভিয়াসলি ওইভাবে ফলো না করে মার্কেট এখন মিডলের থেকে মিডলের মধ্যে কি করা স্টার্ট করে দিছে, রেঞ্জ করা স্টার্ট করে দিছে। এখন মার্কেট এভাবে যাবে না এভাবে কি করবে, সুইং এন্ড পোস্ট ক্লিয়ার করবে, মার্কেট স্ট্রাকচার কোন ডিরেকশনে ফর্ম করবে, ওরকম কোনো কনফার্মেশন আমাদের কাছে নাই। মার্কেট এখন কি হয়ে গেছে, ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট হয়ে গেছে। মার্কেট এখন কি করছে, এখান থেকে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে দিছে। ওয়ান তো এটা ডিরেকশন। আমাদের জন্য স্ট্রাকচার অনুযায়ী গুড মার্কেট থাকবে না ওই আমাদের। যে ওখানে ব্যাক টু ব্যাক রেড গ্রিন চলে আসছে, ওইটাই হ্যাঁ মানে রেঞ্জিং এর হিসেবে হ্যাঁ ধরবে। হ্যাঁ হ্যাঁ, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করা স্টার্ট করে দিছে। আমাদের মেন প্রায়োরিটি থাকতে হবে মার্কেট স্ট্রাকচারের উপর, যে মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার কি ক্লিয়ার না, সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার কি ক্লিয়ার না। যদি ক্লিয়ার থাকে তাহলে ঠিক আছে, আর ক্লিয়ার না থাকলে রং। আচ্ছা, 1 and 5 রং। আচ্ছা, 1 নম্বরে এটা আপনি বলছিলেন সুইং পোজ নট ক্লিয়ার, বাট এখানে সুইং অ্যান্ড পোজ আমাদের জন্য ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। সুইং অ্যান্ড পোজ আমাদের জন্য ক্লিয়ার, কিভাবে ক্লিয়ার, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং ওয়ান সিঙ্গেলের ক্যান্ডেলের মধ্যে করতেছে, বাট সুইং অ্যান্ড পোজ এখানে ক্লিয়ার। এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিছে না সেলার্সদের এই ক্যান্ডেলটা, তাহলে আমাদের কাছে সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার হয়ে গেছে না, যে মার্কেট ডাউন ডিরেকশনের জন্য এভাবে জিগজ্যাগ আচ্ছা স্ট্রাকচার ফর্ম আচ্ছা, করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে লাস্ট যেই রিজেকশনটা আছে ওইটার পরে আমার আরেকটা যে ক্যান্ডেল, ওইটা বডি যেখানে ক্লোজ দিবে সেটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিতে হবে। এখন কোথায় হুম ক্লোজিং হুম। দেয় ওটা না, মেন প্রায়োরিটি এখানে এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দেবে, এখানে এন্ট্রি পয়েন্টের আচ্ছা নিচে আচ্ছা ক্লোজিং দিছে। তো এখানে আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দেওয়ার ফলে আমাদের সুইং অ্যান্ড পোজ এভাবে ক্লিয়ার হয়ে গেছে। আমি এই লাস্টে দেখছিলাম যে ওইখানে রেড গ্রিন প্রায় হয়ে গেছে, ওই জন্য ভাবছিলাম যে ওইটা না না, রেঞ্জিং এর ভিতরে চলে গেছে। 1 and 5। আর আপনি ওখানে বলেছিলেন যে মানে একটা ক্যান্ডেলে জাস্টিফাই না করতে, একটা একটা ক্যান্ডেল দিয়ে, ওই জন্য আর কি ওইটা আর কি না না, বাট ইয়া একটা করিনি। জাস্টিফাই না করতে, বাট একেবারে 100% তো আর ব্যাড না, একেবারে হান্ড্রেড আচ্ছা আচ্ছা। পার্সেন্ট তো আর ব্যাড না। ওখানে আপনি একটা এইখানে ক্যান্ডেলের মধ্যে আপনি সিলেক্ট করবেন না, বাট ওখানে সুইং অ্যান্ড পোজ তো ক্লিয়ার নাকি, রুল তো আচ্ছা একটা ফলো করতেছে সুইং অ্যান্ড পোজের, তাহলে তো ওটা ক্লিয়ার আমাদের জন্য, আমরা ওটা সিলেক্ট আচ্ছা করবো না, ভাই, বাট হ্যাঁ জি বলেন। এই লাস্ট এটা বলে যে মানে বর্তমান রানিং যে ক্যান্ডেলটা চলতেছে ওইটা যদি ওই হোয়াইট দাগের ওখানে আসে, তারপর যদি আপে যায় তখন ওইটা ক্লিয়ার হইতো, তাই না? না 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 না, না তখন তো। আমাদের কখন ক্লিয়ার হইতো, সিরাজদের ক্যান্ডেল এখানে ক্লোজিং দিছে, দেন বায়ার্সদের হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল, দেন আমি বলি দাঁড়ান, হ্যাঁ বায়ার্সদের ক্যান্ডেল যদি এভাবে এই স্ট্রাকচার এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দেয়, এই এন্ট্রি পয়েন্টের উপরে হ্যাঁ। ক্লোজিং দেয়, তাহলে আমাদের জন্য স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যাবে। স্ট্রাকচার কিভাবে আচ্ছা ক্লিয়ার আচ্ছা হয়ে যাবে, এভাবে স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যাবে। বাট স্টিল আচ্ছা এখনো আচ্ছা। স্ট্রাকচার আমাদের কোনো কনফার্মেশন নাই, মার্কেট এখানে কি করছে, ওয়ান ডিরেকশনাল শান্ত মুভমেন্ট দেওয়া ভাই, স্টার্ট করে দিছে। হ্যালো। জি জি। এই যে আপনি যে বললেন একটা এই যে রেড ক্যান্ডেল হলে মানে মানে ব্যাগে যে একটা ডোজি টাইপের মানে গ্রিন ক্যান্ডেল, আমরা কি এটার উইক ধরবো নাকি আমরা এটার যে পিছনে একটা উইক আছে মানে না হায়ার না উইক না, আমরা? যেখান থেকে কারেকশন আসছে ও লেভেল, কালার আচ্ছা চেঞ্জ বুঝছি, আচ্ছা লেভেলটা ঠিক বুঝেন আছে। না, হ্যাঁ হ্যাঁ, এখানে বুঝছি ভাই, কারেকশন আচ্ছা ঠিক। ওইখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এর মধ্যে যদি সিরাজদের আপার উইকেট এত বড় থাকে তাহলে সিরাজ এর একটা জোন ধরবেন, এন্টার কোনো লেভেল আচ্ছা না, ঠিক আছে। এই না বডি না, টু আমি উইক। আপনি এখানে দুইটা বলছেন তো আমি এখানে ভাবলাম তিনটে, পরেরটা দিয়ে কি না হয়নি। না, এটা আচ্ছা ঠিক আছে ভাই। আপনার সবারটা ক্লিয়ার আছে নাকি? ভাই আমি ওই যে বলতেছিলাম ইনবক্সে, আমার লাস্টে আছে, আমারটা লাস্টে আছে গ্রুপে। কোথায়?
এই গ্রুপে, পিডিএফ ক্লাস গ্রুপে। 27টা ভাই। ওয়াও। এটা ঠিক আছে। আচ্ছা, সুইং এন্ড পোজ এখানে আমাদের জন্য ক্লিয়ার। এটা আমাদের জন্য কি স্ট্রাকচার? গুড স্ট্রাকচার, সিলেক্টেবল স্ট্রাকচার। ক্যান্ডেল সাইজ এন্ড বাকি সবকিছু ঠিক আছে। এটা আমাদের জন্য সিলেক্টেবল স্ট্রাকচার। আগে দিলে তো আমি রং কোনগুলো ওইগুলো বেছে বেছে করতে পারতাম। এটা বাট আমাদের জন্য এটা সিলেক্টেবল। না এটা না, আমার এটা একটা আমাদের কোশ্চেন। জন্য এটা সিলেক্টেবল না। হ্যাঁ, না। আমি ওই যে হ্যাঁ এই বলেন। জন্য বলছিলাম যে এটা একটা কোশ্চেন আছে যে এখানে এই জিনিসটা যেটা আমি আর কি কোশ্চেন, হুম। আপনার এই যে এটা মানে লোয়ার উইক যেটা লো, জি। এটা লোয়ার উইক তো মানে ওইটা কনফিউজ নিব কোনটা, এইটা নিব নাকি এইটা আগে নিব কাউন্ট এখন করে? আমাদের জন্য আমি বলছিলাম কি লাস্ট, হ্যাঁ লাস্ট হুম হুম বলছিলাম না? তো আমাদের হুম জন্য লাস্ট কোনটা এখন কারেন্টলি? এইটা। এটা ওই এটা যে ওইটা, হ্যাঁ, দুইটার সাথে আছে ওইটা। এটা হ্যাঁ, এইটা আমাদের জন্য লাস্ট না? তাহলে আপনি নিজেই বলেন কোনটা সিলেক্ট করবেন। ওকে ওকে। না ওই যে যখন এই মানে আমি যখন এই যে এইখানে আপনি ছিল এখন অলওয়েজ একটু মনে কম রাখবেন হয়েছে। যে লাস্ট সুইং এন্ড পোজ, লাস্ট সুইং এন্ড পোজ এন্ড লাস্ট এন্ট্রি পয়েন্ট। লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা আমাদের জন্য? এইটা। এইটা। জি এটা জি। হয়ে গেছে ব্যাক মার্কেটে। হুম এই হুম এই অবস্থায় আমাদের জন্য প্রেজেন্টের কোনটা? এইটা না? এইটা আমাদের জন্য কি হয়ে গেছে? ব্যাক মার্কেট হয়ে গেছে না? একটা হুম দেওয়ালের অপোজিটে হয়ে গেছে না? তো জি আমরা জি। লাস্ট এন্ড সুইং এন্ড পোজ ধরবো। তো লাস্ট সুইং এন্ড পোজ ধরতে গেলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা প্রয়োজন? লাস্টেরটা। তো লাস্টের এন্ট্রি পয়েন্ট এইটা, আমরা এইটা কি করবো? অ্যাভয়েড করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক লাস্ট আছে, টাইম এটা একটু যেখান থেকে আর ডাউট কি ছিল। রিজেকশন আসবে। লাস্ট রিজেকশন না, এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট কখন ফর্ম হয়? আচ্ছা আচ্ছা। এন্ট্রি পয়েন্ট ফর্ম হয় যখন এখানে বায়ার্সদের ক্যান্ডেল এই একটা হয়েছে, এন্ড এরপর সেলার্সদের ক্যান্ডেল ফর্ম হয়েছে এভাবে। এখানে হুম, এভাবে সেলার্সদের ক্যান্ডেল ফর্ম হয়েছে। সেলার্সদের ক্যান্ডেল ফর্ম হওয়ার মানে কি? যে এইখান থেকে এই পয়েন্টে সেলার্সরা আসছে, তার মানে আসার কারণে এখানে ক্যান্ডেল ফর্ম করছে। তার মানে এই এন্ট্রি পয়েন্টটা কাদের জন্য ফর্ম হয়ে গেছে? সেলার্সদের জন্য। কারণ সেলার্সরা এখানে সেলার্সদের জন্য। এন্ট্রি নিচ্ছে, কারণ তাদের এন্ট্রি পয়েন্ট ছিল এর কারণেই। আচ্ছা, এটা কি? হ্যাঁ, লাস্ট সুইং এর পোজ আমাদের জন্য ক্লিয়ার আছে। এটা মার্কেটে এখানে এইভাবে করে গেছে। আচ্ছা, এটা ক্লিয়ার। এটা কি? এখানে আমাদের জন্য ক্লিয়ার না স্টিল। আচ্ছা, এখানে কি? হ্যাঁ, এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। এটা ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিছে, সুইং এন্ড পোজ স্টিল ক্লিয়ার করে নাই আমাদের কাছে। এটাই বলেন কি, আপনি কি বলতে চাচ্ছেন এখানে? বুঝে নাই আমি এটা। এটা মার্কেট ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিছে, এটা একটা ওয়ান ডিরেকশনাল মুভ। আপনি এখানে কি আর্ট করছেন? এখানে তো প্রিভিয়াসলি আমাদের কাছে কনফার্মেশন নাই। প্রিভিয়াস মার্কেটে যদি এভাবে ফর্ম করে আসতো তাহলে এখানে আমরা কনফার্মেশন পেতাম যে প্রিভিয়াসলি হ্যাঁ মার্কেট সুইং অ্যান্ড পোজ এভাবে ক্লিয়ার করে আসছে। বাট এখানে কোনো কিছুর ওরকম কনফার্মেশন নাই। প্রিভিয়াস মার্কেট হ্যাঁ কি ছিল? হ্যাঁ। ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট ছিল। মানে ওই আপনার মানে যে ডিরেকশন আর কি যাবে প্রথমে ওইটা আর কি পোস্ট পোস্ট ক্লিয়ার করা লাগবে, তারপরে আমরা আর কি ওইটা কনফার্মেশন পাবো আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, আর একটু নিচে, হ্যাঁ আমার ওই যে আপনি এই জন্য বললাম যে একটু ডাউট ছিল এটাও। দেখেন, এটাই কি ডাউট? মানে এটা আমি ডিরেকশন খুঁজে পাইতেছিলাম। এখানে এই এন্ট্রি পয়েন্টকে তো ব্রেক করে নেয় না? হ্যাঁ হ্যাঁ, মানে উপরেরটাও ব্রেক করে নাই। উপরের এই এন্ট্রি পয়েন্টকেও ব্রেক করে নেয়, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে গেছে? রেঞ্জিং হয়ে গেছে। হ্যাঁ যদি হ্যাঁ এই বায়ার্সদের ক্যান্ডেলটা এভাবে এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক হ্যাঁ হ্যাঁ, করে যে দেয় এটা এটা তাহলে আমাদের জন্য এটা। সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা। এগুলো তো বেসিক ডাউট, এতদিনে ক্লিয়ার থাকার কথা। আচ্ছা, এখানে কি? এখানে সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার আছে আমাদের কাছে। এখানে আমাদের কাছে হ্যাঁ সুইং এন্ড পোস্ট ক্লিয়ার হ্যাঁ আছে। হ্যাঁ। এভাবে মার্কেট এভাবে স্ট্রাকচার ফলো করতেছে, তাহলে এখান থেকে আমরা কোন ডিরেকশনের মুভমেন্ট আইডেন্টিফাই করব সেন্টিমেন্ট ডাউন অনুযায়ী? ডিরেকশন। ডাউন দাও। ডিরেকশনের জন্য। তো আমাদের কাছে এখানে সবকিছু ক্লিয়ার আছে। এটা গুড চার্ট, হ্যাঁ হ্যাঁ সিলেক্টেবল এটা চার্ট। গুড। এখানে লিখে দিলে ভাই সুবিধা হতো আমার জন্য। আচ্ছা, এটা কি? হ্যাঁ, এটাও সিলেক্টেবল চার্ট। এটা কি? এটাও সিলেক্টেবল। এখানে এখানে রেঞ্জিং করে দেন বের হয়েছে মার্কেট। এখানে আমাদের কাছে সুইং এন্ড পোজ কিছু ক্লিয়ার নেই। এটা আমাদের জন্য ব্যাড চার্টস। কারণ কি? এখানে সুইং এন্ড পোজ বা মার্কেট স্ট্রাকচার মুভমেন্টের আমাদের কাছে কোনো আইডেন্টিফিকেশন নাই। আর আচ্ছা, এটা কি? ওই ভাই বুঝলেন যখন লিখতে যায় আর কি তখন ওই কি করে মার্কেট টান দেয় ওই আপনি তখন আর কি কোনো। স্ক্রিনশট নিয়ে এখানে এভাবে লিখবেন। এখানে টেক্সট এড করে দেন লিখবেন। আচ্ছা, লাইট শর্ট দিলে, লাইট শর্ট দিয়ে ওই যে টেক্সটটা অনেক ছোট হয়ে যায়, বাট ওই আরেকটা অ্যাপ আচ্ছা আছে আচ্ছা। ওখানে। আচ্ছা, এখানে কি? এখানেও সব ঠিক আছে আমাদের কাছে। হ্যাঁ, এটা আমি ওই যে আপনাকে বললাম যে আমার কিছু ভুল হয়েছে, পরে আমি আরেকবার রিভিশন দেওয়ার সময় দেখছি ঠিক আছে, তো এটা আর কি ভুল আচ্ছা, হয়েছিল। এটা ওয়ান। এটা এটাও ওয়ান আমাদের, ডিরেকশনাল। এটা ওয়ান ডিরেকশনাল আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমাদের কাছে এটা-
এখানে আমাদের কাছে ক্লিয়ার। রেঞ্জিং হয়ে গেছে। এখানে না রেঞ্জিং না, এখানে আমাদের কাছে ক্লিয়ার। এখানে এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করছে সেলার্স। ও হ্যাঁ জি। এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করার পর তাহলে সুইং অ্যান্ড পোজ এইভাবে ফলো করতেছে। তো মার্কেট এই পয়েন্ট থেকে আমাদের পয়েন্ট অফ ভিউ কোন ডিরেকশনে, ডাউন ও, ডিরেকশনে, সেন্টিমেন্ট হ্যাঁ হ্যাঁ অ্যাকর্ডিং। হ্যাঁ। তো মার্কেট এখনো রেঞ্জিং করে না, মার্কেট এখনো ডাউন ডিরেকশনে যেতে পারে। তো আমাদের জন্য এটা সিলেক্টেবল চার্ট। এখন হুম, যাবে কি যাবে না, একজনের ওটা কোয়েশ্চেন পরে। দেখলাম আমি গ্রুপে, মনে করেন সাকিব ভাই আসেন ক্লাসে, অন্য সাকিব ভাই। জি ভাই আছেন। এখানে মানে আপনি বলছিলেন যে কোনটা যেন বলছিলেন, দাঁড়ান। ভাই লাস্ট ব্রেক করার পরে। হ্যাঁ, লাস্ট সুইং ব্রেক করার পরে এটা। আরেকটা কি যেন বলছিলেন যে মার্কেট কোন ডিরেকশনে যাবে, আমরা কি ডাউনের ট্রেড নিব কি নিব না। তাহলে কি ডাউনের ট্রেড হ্যাঁ নিব? ভাই। আমরা ডাউনের ট্রেড নিব না, আমরা পয়েন্ট অফ ভিউ থাকবে এখান থেকে যে এখানে মার্কেট তার টার্গেট বা স্ট্রাকচার যে কাজ ছিল ওইটা কমপ্লিট করে ফেলছে। মার্কেট তো আনলিমিটেড উপরে যেতে থাকবে না বা আনলিমিটেড ডাউন ডিরেকশনে যেতে থাকবে না অলওয়েজ। কারণ মার্কেট অলওয়েজ রেস্ট নেওয়া প্রয়োজন। এখন মার্কেট কোন পয়েন্টে গিয়ে রেস্ট নেয় বা কোন পয়েন্টে গিয়ে মার্কেটের সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়, যখন তাদের কাজ কমপ্লিট করে ফেলে। তাদের কাজ কি থাকে, এই যে সুইং বা এই এন্ট্রি পয়েন্টটা, এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করা বা এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যাও। তো এন্ট্রি পয়েন্ট পর্যন্ত চলে গেলেও আমরা অ্যাভয়েড করবো, বা এন্ট্রি পয়েন্ট যদি ব্রেক করে ফেলে তাহলে আমরা অ্যাভয়েড করবো কোন ডিরেকশনের জন্য, বায়াসদের জন্য। আমরা তখন পয়েন্ট অফ ভিউ কোন ডিরেকশনের জন্য রাখবো, তখন আমরা পয়েন্ট অফ ভিউ রাখবো ডাউন ডিরেকশনের জন্য। ডাউন। এখান ডাউন থেকে মার্কেট ডিরেকশনে। ডাউন ডিরেকশনে আসতে পারে, কিন্তু এখন আসবে কি আসবে না, বা এখান থেকে কন্টিনিউ করবে কি করবে না, এটা ডিপেন্ড করে কি এই পার্টির পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার। এন্ড এক্সিকিউশনের উপর অ্যান্ড এগ্রেশন। ওপেন এরিয়ার উপর, মার্কেটের কোন ডিরেকশনের এরিয়া ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। তো স্ট্রাকচার আমাদের কোন ডিরেকশনের জন্য কাজে আসে, স্ট্রাকচার আমাদের মুভমেন্ট আইডেন্টিফাই করার জন্য কাজে আসে। ভাইয়া এখানে যে একটু করে দেন। আহ, এটা আমার মানে হিসাবে, না ঠিক আছে জানিস। জি বলেন এখানে কি, এটা একটু কনফিউজ আছে। এখানে কি কনফিউজ, এখানে স্ট্রাকচার আমাদের জন্য এখানে ক্লিয়ার আছে। মার্কেট এখন যদি এই ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনের ফর্ম না হয়, তাহলে মার্কেট স্টিল আমাদের জন্য স্ট্রাকচার কি কিন্তু ক্লিয়ার আছে না, মার্কেটের মুভমেন্ট কোন ডিরেকশনে আসতে পারে, আপ আপ- ডিরেকশনের আপ জন্য। শুনো, ডিরেকশনে। ভাইয়া ওই যে আপনি বলছিলেন না যে যখন ওই যে মার্কেট উপরে যে এই যে এই লেভেলটা, এন্ট্রি পয়েন্টের কাছে। না না না, এটা যখন মার্কেট এইভাবে আর কি পোস্ট ক্লিয়ার করলে এখানে, হ্যাঁ তো বললেন যে উপরে এই লেভেলটা যখন ব্রেক হবে তখন মানে আর কি পাবো যে মার্কেট তার সেন্টিমেন্ট চেঞ্জ করবো। ভাইয়া আপনি মিস্টেক করতেছেন। এটা হুম, আমাদের জন্য কোনটা, এটা এই ওয়েবের এন্ট্রি পয়েন্ট, আমাদের এই ওয়েবের জি জি প্রয়োজন নাই, আমাদের কারেন্ট ওয়েবের, কারেন্ট ওয়েব কোনটা এইটা না। জি 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 তো এই ওয়েবের এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলছি, তখন আমরা এখন ম্যাটার দিব এই ওয়েবের উপর, আমরা প্রিভিয়াস মার্কেট দেখবো না। আমরা ইন্টারনালি কি হচ্ছে, ইন্টারনালি মার্কেট এরকম ভাবে মুভমেন্ট জি দিতেছে, তো জি আমরা ইন্টারনালি দেখবো এই ওয়েবে কি মারামারি হয়েছে না কি হয়েছে, এই ওয়েবে আমাদের কিছু দেখার প্রয়োজন নেই। এই জি। ওয়েবের এন্ট্রি পয়েন্ট বা কিছু ওই টাইপের কিছু দেখার প্রয়োজন নেই। এটা কি, এটা আমাদের কোনো কিছু ক্লিয়ার না, এটা আমাদের কোনো কিছু ক্লিয়ার না, কারণ কি মার্কেট এরকম ডাউন ডিরেকশনাল মুভমেন্ট দেওয়ার পর এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলছে ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট দিয়ে, স্টিল আমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার করে করে নাই। যদি প্রিভিয়াসলি ক্লিয়ার করতো এখানে হ্যাঁ মার্কেট এভাবে এটা মুভমেন্ট ক্রিয়েট করে যেত এটা তাহলে ঠিক ছিল। এটা আমি ফার্স্টে যে ক্রস করে দিয়েছিলাম, পরে আই থিঙ্ক একটু ভুলে গেছি। আচ্ছা, এটাও আমাদের জন্য ব্যাড চার্ট, এটা ওয়ান ডিরেকশনাল মার্কেট, এটা আমাদের জন্য ব্যাড চার্ট ঠিক। মার্কেট। এটাও ব্যাড চার্ট ওয়ান ডিরেকশনাল। ব্যাকচার। এটা গুড চার্ট, এটা ব্যাড চার্ট, এটা ব্যাড। এটা গুড চার্ট, এটা ব্যাড চার্ট, এটা গুড চার্ট, এটা ব্যাড চার্ট, এটা কি গুড চার্ট, হ্যাঁ সব ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আচ্ছা। সব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের টপিকে শিফট হই, হ্যাঁ, কারোর ওকে কোনো ভাই। ডাউট আছে? না ভাই। জি না, জি না, শুরু করেন। আচ্ছা, No, আজকের let's টপিক start. হচ্ছে মেন, বিসমিল্লাহ। মানে মার্কেট স্ট্রাকচার। আমরা এতদিন মার্কেট স্ট্রাকচার শিখলাম, মার্কেট স্ট্রাকচার কি বা কিরকম ভাবে চলে। মার্কেট এভাবে আপ ট্রেন্ডের, সরি, আপের যদি মুভমেন্ট ক্রিয়েট করে এভাবে আপের সুইং অ্যান্ড পুশ ক্লিয়ার করে, তাহলে এটা কি আপ ট্রেন্ডের স্ট্রাকচার। ট্রেন্ড তো না, আপের মুভমেন্ট ক্লিয়ার করতেছে বা আপের সেন্টিমেন্ট হলো মার্কেট। মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনের জন্য, আপ ডিরেকশনের জন্য। প্রিপারেশন। তো আপ ডিরেকশনের সেন্টিমেন্টে মার্কেট অলওয়েজ কি করে, জিগ বড় ক্রিয়েট করে অ্যান্ড জ্যাক ছোট ক্রিয়েট করে, মানে ইম্পালসিভ ওয়েভটা বড় আসে অ্যান্ড কারেকশনটা ছোট আসে, ইম্পালসিভটা বড় আসে কারেকশনটা ছোট আসে। যে স্ট্রাকচার মনে করেন মুভমেন্ট বড় আসে অ্যান্ড কারেকশন ছোট আসে, ওইটা একটা গুড চার্ট। ওখানে ডিরেকশন কনফার্ম করা থাকে, বায়াসদের ডিরেকশনে মুভমেন্ট বা পাওয়ার বেশি, এখানে বায়াসদের ডিরেকশনে পাওয়ার বেশি, যেখানে কারেকশন ছোট আসে। আর যেখানে এরকম মনে করেন হাফ কারেকশন চলে আসে অ্যান্ড হাফ মনে করেন ফুল এরকম ভাবে স্ট্রাকচার মেক করে, এখানে মনে করেন
ডিফাইন থাকে না 100% পাওয়ার, যে বায়াসদের ডিরেকশনে পাওয়ার বেশি। স্ট্রাকচার দিয়ে আমরা পাওয়ার আইডেন্টিফাই করতে পারি। যদি ছোট কারেকশন আসে তাহলে এখানে পাওয়ার বায়াসদের ডিরেকশনে বেশি। আর যদি এভাবে মনে করেন সেম সেম মেক করে ফেলে, সেম সেম বলতে 70-50 মেক করে ফেলে, সরি 70-30, জি। তাহলে এখানে কি হয়ে যায়, এখানে পাওয়ার আইডেন্টিফাই করা, সরি, এখানে বায়াসদের ডিরেকশনে পাওয়ার ডিফাইন থাকে কম। আর যদি এভাবে জিগজ্যাগ সেম হয়ে যায় তখন এখানে পাওয়ার কি হয়ে যায়, সেম হয়ে যায়। সেম। হুম। তো স্ট্রাকচার দিয়েও এভাবে পাওয়ার আইডেন্টিফাই করতে পারেন আপনারা চাইলে। আচ্ছা, হুম। মার্কেটে সেন্টিমেন্ট, কালকে পড়ছিলাম আমরা সেন্টিমেন্ট এর হুম। বিষয়ে, যে মার্কেট সেন্টিমেন্ট কি বা সেন্টিমেন্ট দিয়ে আমরা কি বুঝি। সেন্টিমেন্ট দিয়ে বুঝি আমরা মেজরিটি মানুষের কোন ডিরেকশনে থিঙ্কিং থাকে, ওই থিঙ্কিং। ডিরেকশনের সেন্টিমেন্ট, ওইটা দিয়ে আমরা সেন্টিমেন্ট বুঝি। যদি মেজরিটি মানুষের বুলিশ সেন্টিমেন্ট থাকে তাহলে ওটা কি হয়, বুলিশ স্ট্রাকচার মেক করে মার্কেট। আর যদি বেয়ারিশ সেন্টিমেন্ট থাকে তাহলে মার্কেট বেয়ারিশ স্ট্রাকচার মেক করে। আর মার্কেটের সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয় বা কখন শিফট হয় ডাউন ডিরেকশন জন্য, যখন আপ স্ট্রাকচার থাকে তখন ডাউন ডিরেকশন জন্য তখনই শিফট হয় যখন তাদের কাজ কমপ্লিট করে ফেলে। তাদের কাজ কি থাকে, লাস্ট সুইং অ্যান্ড পোস্টকে ক্লিয়ার করা, এই লাস্টের সুইং অ্যান্ড পোস্টকে ক্লিয়ার করা। এখানে সুইংকে ব্রেক করে ফেলছে, তাহলে এখান থেকে মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনের জন্য শিফট হয়ে যাবে, ডাউন ডাউন ডান ডিরেকশনের ডিরেকশন। জন্য। আমাদের পয়েন্ট ডাউন অফ ভিউ ডিরেকশন। কিন্তু এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য, এখানে যত যাই থাকুক বাট আমরা কন্টিনিউ করবো না, এখানে আমাদের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে ডাউন ডিরেকশনের জন্য। আচ্ছা, এখন মার্কেটের সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয় বা কখন শিফট হয় বা কখন ব্রেক হয়? হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন, মার্কেটের সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয় বা কখন শিফট হয় বা কখন ব্রেক হয়। বা আরেকটা জিনিস, যে এই দুইটা জিনিসের সাথে আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, যে পাওয়ার কখন এক্সচেঞ্জ হয় মার্কেটে, মার্কেটের পাওয়ার কখন এক্সচেঞ্জ হয়। এই তিনটাকে একসাথে আমরা মিলে ইউজ করতে পারি, যে সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয়। তিনটার মিনিং একটাই, তিনটার আউটকাম একটাই আসে। আচ্ছা, তো মার্কেটের পাওয়ার বা সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয়। আচ্ছা, মার্কেটে আমি ফার্স্ট একটা ড্র করি স্ট্রাকচার, হ্যাঁ। মার্কেট এভাবে আপ ট্রেন্ডের স্ট্রাকচার মেক করে কন্টিনিউ করতেছে, হ্যাঁ। তো এখন মার্কেটের এই পয়েন্টে বায়ার্স যেতে যেতে কি হয়ে গেছে, এই পয়েন্টে বায়ার্স তারা উইক হয়ে গেছে। উইক। এই পয়েন্টে যেতে যেতে মার্কেটে বায়ার্স কি হয়ে গেছে, একদম উইক উইক হয়ে গেছে। মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে এন্ড এই পয়েন্টে যেতে যেতে বায়ার্স একদম উইক হয়ে গেছে। হয়ে আর গেছে। এখান থেকে সিরাস কিভাবে এন্ট্রি নিছে, এখান থেকে সিরাস এক্সট্রিম মানে এক্সট্রিম। স্ট্রংলি এন্ট্রি নিছে। এক্সট্রিম স্ট্রংলি। না, এক্সট্রিমে এখন যায় না, স্ট্রংলি এন্ট্রি নিছে, ওকে ওকে। স্ট্রংলি এন্ট্রি নিছে। আচ্ছা, এখন এই পয়েন্টে বায়ার্স উইক হয়ে গেছে, লাস্টে বায়ার্স কমপ্লিটলি উইক হয়ে গেছে, তাদের পাওয়ার শেষ। আর এই পয়েন্টে সেলার্স একদম স্ট্রংলি, স্ট্রংনেস অ্যান্ড উইকনেস কিভাবে আইডেন্টিফাই করবেন ওটা পরে আসবে। আগে কিভাবে চেঞ্জ হয় বা কিভাবে হয় ওইটার আগে ওভারভিউ নিয়ে নেন, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে সেলার্স কিভাবে এন্ট্রি নিছে, স্ট্রংলি। আর এখান থেকে বায়ার্স কিভাবে স্ট্রংলি। মুভমেন্ট দিছে লাস্ট পর্যন্ত, উইক, একেবারে উইক, উইক। তাদের পাওয়ার উইক। কোনো ডিফাইন নাই। আচ্ছা, এখন সেলার্স এখানে স্ট্রংলি এন্ট্রি নিছে অ্যান্ড বায়ার্স এখানে উইক ছিল লাস্টে। এখন আপনারা বলেন, যে যখন এক পার্টি উইক হয়ে যায় অপর পার্টি স্ট্রং হয়ে যায়, বা যে কোনো মানুষ, সাপোজ দুইজন মারামারি করতেছে, দুইজনের মধ্যে একজন কি হয়েছে, দুর্বল হয়ে গেছে, অপরজন শক্তিশালী হয়ে গেছে। এখন এমন অবস্থায় দুর্বল পার্টি কি আর টিকবে ওখানে, তাদের না ঘর ভাই। না, বা তাদের বাড়ি কি বাঁচাতে পারবে? তাহলে এখানে কি না, হবে, এখানে সেলার্সদের জন্য নতুন করে সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে ডাউন ডিরেকশনের জন্য। ডাউন এখানে ডিরেকশনে। সেন্টিমেন্ট কোন ডিরেকশনে চেঞ্জ হয়ে যাবে, ডাউন ডান ডিরেকশনের ডিরেকশন। ডাউন জন্য। ডিরেকশনে। তো সিলার্স এখানে তাদের জন্য নতুন মার্কেট স্ট্রাকচার ফর্ম করবে। তো আমরা এখান থেকে পয়েন্ট অফ ভিউ কোন ডিরেকশনের জন্য চেঞ্জ করে ফেলবো, ডাউন ডিরেকশনের জন্য, ডান বায়াসদের ডিরেকশন। জন্য ডাউন আর কোনো ডিরেকশনে। কন্টিনিউশনে ট্রেড করব না। আচ্ছা, আরেকটা দেখেন এখানে, সাপোজ এখানে লাস্ট ওয়েভ পর্যন্ত, লাস্টে যে এখানে কারা ছিল, এখানে লাস্ট উইক বায়ার। পর্যন্ত এখানে বায়ার। বায়ার্স ছিল, হ্যাঁ। তো এই বায়ার্স। লাস্ট ওয়েভে বায়ার্স এখানে কমপ্লিটলি এক্সস্টেড ছিল না বা কমপ্লিটলি তাদের পাওয়ার উইক ছিল না। এখানে লাস্ট পর্যন্ত বায়ার্সও স্ট্রংলি ছিল, বায়ার্সও কি ছিল, স্ট্রংলি ছিল। আচ্ছা, বায়ার্স অ্যান্ড সেলার্স এখানে বোথ পার্টি এখানে কি, স্ট্রং, স্ট্রং। বোথ পার্টি স্ট্রং। এখানে স্ট্রং। এখন মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনের জন্য বলেন? আপ। রেঞ্জিং কনসলিডেশন। করবে। হ্যাঁ, রেঞ্জিং হ্যাঁ, ভাইয়া। কনসলিডেশন। রেঞ্জিং। আপ। রেঞ্জিং কেন, রিজন বলেন। কবে দুই নিলে এক দুই পার্টি যখন সমান দুই পাওয়ারে পার্টি চলে আসবে। সমান। আচ্ছা, স্ট্রং। দুই পার্টি স্ট্রং। আর কে যেন বলছিলেন আপ ডিরেকশনের জন্য, বলেন কেন। আমি বলতে চাচ্ছিলাম যে মানে সেলার যদি মানে ইয়া হয়, দুর্বল স্ট্রং, হয়, তাহলে আবার বায়ার আসবে, এরকম বললাম। মানে আমি আপে যাবে। আমি বলতেছি এখান থেকে বোথ পার্টির পাওয়ার সেম। এখন লাস্টে বায়ার্সও এক্সস্টেড না বা লাস্টে বায়ার্সও উইক না, অ্যান্ড সেলার্স যে এন্ট্রি নিছে সেলার্সও উইক না বা সেলার্সও স্ট্রং এক্সস্টেড না। তো এখন আমাদের জন্য এই পয়েন্টে রেঞ্জিং সেন্টিমেন্ট যাবে। কোন ডিরেকশনের জন্য, এই পয়েন্টে রেঞ্জিং আমাদের রেঞ্জিং। রেঞ্জিং। কারণ কি কোনো জি। পার্টির পাওয়ার এখানে ডিফাইন্ড না। এখন এখানে ডিসাইড হবে, এই পয়েন্টে একটা ফাইট হবে বা যেটাই হোক ডিসাইড হবে যে কোন ডিরেকশনের জন্য নেক্সট মুভমেন্ট আসতে পারে।
কোন ডিরেকশনের জন্য মার্কেট নেক্সটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ক্লিয়ার করবে। আচ্ছা, এখন সেলার্স এই পয়েন্টে যেতে যেতে সেলার্স এই পয়েন্টে যেতে যেতে কি হয়ে গেছে, উইক হয়ে গেছে। সেলার্স এই পয়েন্টে যেতে যেতে উইক হয়ে গেছে। এখন মার্কেটের উইক হয়ে সেন্টিমেন্ট গেছে। কোন ডিরেকশনের জন্য, আপ ডিরেকশন। আপ ডিরেকশনে। আপ আপ ডিরেকশনের জন্য কন্টিনিউ করবে। আর যদি এখানে সেন্টিমেন্ট লাস্ট পর্যন্ত সেলার্স উইক না থাকে, সেলার্স যদি স্ট্রং থাকে, তাহলে সেন্টিমেন্ট কোন ডিরেকশনের জন্য, ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনে। ডাউন। কেন ডাউন ডিরেকশনে? রেঞ্জিং লাস্টে তো রেঞ্জিং। বায়ার্স এখনো কোনো উইক না, বায়ার্সদের এখনো স্টিল উইকনেস ডিফাইন হয় না যে মার্কেটে ও বায়ার্স উইক। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে মার্কেটের স্ট্রাকচার স্টিল রেঞ্জিং থাকবে, মার্কেটের সেন্টিমেন্ট রেঞ্জিং এ স্টিল থাকবে। রেঞ্জিং থাকবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এভাবে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ক্লিয়ার হয়। আচ্ছা ভাইয়া, আচ্ছা, হুম। যখন ওই জোনে যখন চলে আসবে তখন আমরা আবার থেমে যাব, মানে আমরা তখন ওয়েট করব যে মার্কেট ওই জোনটাকে ব্রেক করার জন্য, তাই তো? না, মার্কেটে এখানে জোনের কাছে চলে আসছে, তখন আপনি অ্যাভয়েড করে ফেলবেন এখানে ওয়েট বা কিছু। এখন এখানে ব্রেক করবে কিনা এটা ডিপেন্ড করে প্রিভিয়াস পাওয়ারের উপর, এন্ড পাওয়ারের লাস্ট উপর। পার্টি পাওয়ার উপর, এক্সস্টেড কারণ কিনা। হ্যাঁ, আচ্ছা, কারণ এখন আমাদের তো মুভ থাকবে আপের দিকে, তাই না ভাইয়া? মুভমেন্ট আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে আপের দিকে, কারণ প্রিভিয়াসলি আপের মার্কেট কি দিকে, জি। কি ফলো করতেছে, জিগজ্যাগ স্ট্রাকচার আপ ডিরেকশনের জন্য। জিগজ্যাগ তো আপ প্রিভিয়াস ডিরেকশনের অ্যাকর্ডিং জন্য। এখানে কারেক্টলি আমাদের সেম পয়েন্ট অফ ভিউ থাকবে। আচ্ছা, এখানে যদি সেলার্স লাস্টে এক্সস্ট হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, মার্কেট সেন্টিমেন্ট আপ ডিরেকশনের জন্য শিফট হয়ে আপ যাবে। ডিরেকশন আবার পাওয়ার ফলো এক্স করবে। পাওয়ার এক্সচেঞ্জ হয়ে কাদের সাইডে চলে আসবে, পাওয়ার এক্সচেঞ্জ হয়ে বায়াসদের সাইডে এগেইন চলে আসবে। তার মানে বায়াস এখানে আপ ডিরেকশনের জন্য মুভমেন্ট দিবে। জি আচ্ছা, সেম অবস্থায় যদি বায়াস এখানে লাস্টে এক্সস্টেড থাকে, দাঁড়ান আমি লাস্টে এটা আট করে দেখি। লাস্টে এখানে বায়াস এক্সস্টেড, লাস্টে এখানে কি হয়ে গেছে, বায়াস এক্সস্টেড হয়ে গেছে। এখন মার্কেটের পাওয়ার জি। এক্সচেঞ্জ হয়ে কাদের ডিরেকশনে চলে গেছে, সেলার্স। ডাউন ডিরেকশনে। ডাউন ডিরেকশনের জন্য, সিরাজদের জন্য। মার্কেটের সেন্টিমেন্ট এন্ড মুভমেন্ট এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য থাকবে। ডাউন পাওয়ার ডিরেকশন। এক্সচেঞ্জ বা মার্কেট স্ট্রাকচার শিফট বা সেন্টিমেন্ট সবকিছু সেম আউটকামই বের করে, যে একটাই মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে। এটা ডিপেন্ড করে মার্কেট লাস্ট পার্টি কোন পাওয়ারে ছিল এন্ড কারেন্ট পার্টি কোন পাওয়ারে আছে, এটার উপর ডিপেন্ড করে, আচ্ছা আচ্ছা। সেন্টিমেন্টের উপর। আচ্ছা, সেন্টিমেন্ট আরেকটা ভাবে ব্রেক হয়, সেন্টিমেন্ট আরেকটা ভাবে ব্রেক হয়। এখন কখন ব্রেক হয় এটা আমি আবার নতুন করে দেখাচ্ছি। লাস্টে এখানে বায়ার্স কমপ্লিটলি নন এক্সিস্টেড ছিল, লাস্ট পর্যন্ত এখানে বায়ার্স কি ছিল, কমপ্লিটলি নন নন এক্সস্টেড। এক্সিস্টেড ছিল। এখন সেলার্স এখানে কি আসছে, কিভাবে আসছে, সেলার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে বা স্ট্রং পাওয়ারের সাথে, সেলার্স এখানে কি এক্সট্রিম বা স্ট্রং পাওয়ারের সাথে, বায়ার্সও লাস্টে স্ট্রং, সেলার্সও স্ট্রং। আচ্ছা, এখন এমন অবস্থায় সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ হয়, সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনের জন্য কিভাবে চেঞ্জ হয়। আচ্ছা, এই এন্ট্রি পয়েন্টটা কার, দাঁড়ান আমি বলি অ্যাডভান্স না, হ্যাঁ, এই এন্ট্রি পয়েন্টটা কার, বায়ার্সদের। বায়ার্সের। বায়াসদের, মানে বায়াসদের গড়। তার মানে বায়াস এখানে স্ট্রং, তাদের গড়ে থাকা হুম মানে হুম। কি, তাদের স্ট্রং, তাদের গড়ের কাছে চলে আসা মানে কি, তারা স্ট্রং। আচ্ছা, এখন strong। বায়ার্সও লাস্ট পর্যন্ত নন এক্সিস্টেড অ্যান্ড সেলার্সও লাস্ট পর্যন্ত নন এক্সিস্টেড, বাট সেন্টিমেন্ট এখান থেকে বা স্ট্রাকচার ডাউন ডিরেকশনে শিফট হতে পারে। কিভাবে? আচ্ছা, এখানে সেলার্স কি করছে, এন্ট্রি পয়েন্টকে টাচ করে রিজেকশন নিয়ে নিছে, মানে কি তাদের বায়াসদের আচ্ছা। গড় থেকে টাচ করে রিজেকশন নিয়ে নিছে। হ্যাঁ, হুম হুম। তাহলে এই এই গড় থেকে কাদের আসার কথা, মার্কেটের স্ট্রাকচার, বায়ার্সদের। সেন্টিমেন্ট, পয়েন্ট অফ বায়ার্সদের। সবকিছু অনুযায়ী এখান থেকে কাদের আসার কথা, বায়ার্সদের। বাট বায়ার্সদের। এখানে জি। কি হবে, যে ছোট একটা রেড ক্যান্ডেল রিজেকশন, এই যে লাস্ট ক্যান্ডেল রিজেকশন নিয়ে ছোট একটা রেড ক্যান্ডেল এই এন্ট্রি পয়েন্টকে, মানে এই জোনকে, এই যে এই জোন, এই ইন্টার জোনকে জি। ব্রেক না করে এই জোনের উপর এগিন আরেকটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিবে। তাহলে এখানে কি হবে, তাহলে হবে এখানে অ্যাবসেন্স, অ্যাবসেন্স কাদের, বায়ার্সদের। কারণ বায়ার্স। বায়ার্স বায়ার্সদের তাদের, অ্যাবসেন্স। কারণ বায়ার্স তাদের গড় থেকে আসার কথা ছিল। এখানে এটা কাদের গড়, এটা বায়ার্সদের গড়। তো এই গড় থেকে হুম কাদের হুম। আসার কথা ছিল, বায়ার্সদের। কারণ বায়ার্সদের। সেলার্স অলরেডি এই বায়ার্সদের। পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে নিছে অ্যান্ড এই পয়েন্টের কাছে এই পয়েন্টের কাছাকাছি চলে আসছে। সেকেন্ড ক্যান্ডেল কি করছে, রিজেকশন, এখানে ফোর্থ ক্যান্ডেল কি আসার কথা ছিল, বায়ার্সদের। বাট ফোর্থ ক্যান্ডেলে বায়ার্স না এসে সেলার্সদের আরেকটা ছোট ক্যান্ডেল চলে আসছে, মানে সেলার্স এখানে কন্টিনিউ করে গেছে। অ্যান্ড অ্যাবসেন্স কাদের হয়েছে, যাদের যেখান বায়ার্সদের। থেকে আসার কথা ছিল ওখান থেকে তারা কারা ওখান আসে নাই, থেকে আসতে ওরা পারে নাই। আসতে পারে নাই। তাহলে তাদের কি হয়েছে, এখানে অ্যাবসেন্স হয়েছে। যদি তাদের অ্যাবসেন্স। পাওয়ার থাকতো তাহলে তো তারা আসতো, যদি তারা শক্তিশালী থাকতো তাহলে তো তারা এখান থেকে আসতো, তাদের ঘর থেকে আসতো না। হুম। জি। যেখানে তাদের ঘর থেকেই আসতে পারে নাই, তাহলে এখানে আমরা ওটিসিতে কি মনে করি বা নর্মালি আমাদের পয়েন্ট অফ ভিউ কি থাকে, যে উইকের মধ্যে ক্লোজিং দিছে, ক্যান্ডেলের সাইজও ছোট হয়ে গেছে, তার মানে তারা এখানে কি উইক। তো আমরা এখানে কি করি, অলওয়েজ উইক। রিভার্সাল ট্রেড করে নিই, এখানে আমরা অলওয়েজ জি রিভার্সাল জি। ট্রেড প্লেস করি না। হ্যাঁ। তারপরে দেখি যে বড় একটা লেভেল ক্যান্ডেল হয়ে গেছে। এখন হ্যাঁ, লেভেল যারা করবে, লেভেল থেকে বাইং প্রেশার আইছে,
চলো চলো আপের এখানে দিকে। বাট কি হয়, যে এখানে আমরা জানি যে বড় একটা অ্যাকর্ডিং টু পাওয়ার পাওয়ার কনসেপ্ট এখানে কি হয়েছে, অ্যাবসেন্স হয়েছে। অ্যাবসেন্স, অ্যাবসেন্স হওয়ার ফলে এখানে আমরা ফিফথ ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব, ডাউন ডাউন ডিরেকশন, ডিরেকশনের জন্য, কারণ এখানে ডাউন বায়াসদের ডিরেকশন। অ্যাবসেন্স হয়েছে, বায়াস তাদের অ্যাবসেন্স ঘর হয়েছে। থেকে আসতে পারে না। আচ্ছা, এখানে আচ্ছা অ্যাবসেন্স। ভাইয়া, এখানে একটু, এখানে যে এটা বলেন। আপ মুভ যখন করবে বায়ার্স ওই মুহূর্তে, নাকি এটা হচ্ছে একটা রেঞ্জিং পয়েন্টে তখন আসবে? দাঁড়ান আমি বলি। কারণ এই এখানে স্ট্রাকচারটা আমি দেখতে বলি, অনেকটা হ্যাঁ। রেঞ্জিং টাইপের মতো লাগতেছে। না, রেঞ্জিং না, রেঞ্জিং মার্কেটে অ্যাবসেন্স ওয়ার্ক করবে না, স্ট্রাকচার এখানে রেঞ্জিং না, সুইং অ্যান্ড পুশ লাস্টের আচ্ছা ক্লিয়ার, আচ্ছা মার্কেট এভাবে ওয়ার্ক আচ্ছা আচ্ছা করতেছে, হ্যাঁ। তাহলে এভাবে আচ্ছা মার্কেটের পয়েন্ট অফ ভিউ থাকার কথা না, বাট এখান থেকে আচ্ছা এই আচ্ছা। ক্যান্ডেলে জি। বায়াস আসতে পারে না। বায়াস না আসতে পারে, হুম এখানে হুম। কারা কন্টিনিউ করে গেছে, এগেইন সেলার্স সেলার্স, কন্টিনিউ করে গেছে। তার মানে সেলার্স। এখানে কাদের অ্যাবসেন্স হয়েছে, বায়াসদের অ্যাবসেন্স হয়েছে। ভাইরাসদের অ্যাবসেন্স, আচ্ছা, তাহলে আমরা এখানে ফিফথ ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করবো, ডাউন ডিরেকশন, সেলার্সদের জন্য। ডাউন ডিরেকশন জন্য। সেলার্সদের জন্য কন্টিনিউ করবো। আচ্ছা, এখানে কোশ্চেন আসতে পারে, যদি ক্যান্ডেল এভাবে উইকের মধ্যে ক্লোজিং না দেয়, উইকের মধ্যে ক্লোজিং না দেয়, এখানে এভাবে উইকের মধ্যে ক্লোজিং না দেয়, দাঁড়ান আমি ড্র করে দেখি নতুন করে, তাহলে কি অ্যাবসেন্স হবে কি হবে না। বাট এখানে অলওয়েজ এইটা মনে রাখবেন, রুল নাম্বার ওয়ান, যে প্রিভিয়াস ক্যান্ডেল, দাঁড়ান, রুল নাম্বার ওয়ান, যে প্রিভিয়াস ক্যান্ডেলের আমাদের কি করতে হবে, প্রিভিয়াস ক্যান্ডেলের আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিতে হবে, এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিতে হবে। আচ্ছা, এখন যদি সেকেন্ড লাস্ট ক্যান্ডেল আমাদের এভাবে উইকের মধ্যে ক্লোজিং না করে এভাবে এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং করে, ব্রেক না করে, এই এন্ট্রি পয়েন্ট বা এই জোনকে ব্রেক না করে এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং করে, তাহলে কি এটা আমাদের জন্য অ্যাবসেন্স হবে কি হবে না, বলেন। হ্যাঁ, ভাইয়া জি ভাই, অ্যাবসেন্স হইব, কারণ ওখানে অ্যাবসেন্স যেহেতু হবে, কারণ ওখানে তো গ্রিন আসার বায়ার্সদের কথা। হ্যাঁ, বায়ার্সদের আসার দরকার ছিল, বাট হ্যাঁ, বায়ার্সরা তো হ্যাঁ, আসাই হ্যাঁ, নাই হ্যাঁ, ওখানে। এখানে আমাদের জন্য অ্যাবসেন্স হবে এখানে, কারণ বায়ার্সদের আসার কথা ছিল, বাট বায়ার্স এখানে আসে নাই, বায়ার্সদের এখানে আসার কথা ছিল বাট বায়ার্স এখানে আসে নাই, তার মানে এখানে স্টিল অ্যাবসেন্স হয়েছে, কাদের অ্যাবসেন্স হয়েছে, বায়ার্সদের অ্যাবসেন্স হয়েছে। বায়ার্সদের। এখন বায়ার্স। যদি এই ক্যান্ডেল যদি এখানে ক্লোজিং না করে এই এন্ট্রি পয়েন্টের একটু মাইনর গ্যাপ রেখেও ক্লোজিং করে, তাহলেও স্টিল অ্যাবসেন্স হবে। বাট রুল কি আমাদের জন্য, প্রিভিয়াস ক্যান্ডেল ওই এন্ট্রি পয়েন্টকে টাচ করে রিজেকশন নিতে আচ্ছা। হবে, তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যাবে, অ্যাবসেন্স হয়ে আর যাবে। ভাই এই যে হ্যাঁ, ভাই শেষের ক্যান্ডেলটা যদি আপনি পুরো বডি সহ যদি ব্রেকআউট করে। বডি সহ ব্রেকআউট করলে তাহলে তো আর অ্যাবসেন্স হবে না, তাহলে এখানে অ্যাবসেন্স কি হবে, ও, তাহলে এখানে তো সিরাস এন্ট্রি পয়েন্টকে ব্রেক করেই ফেলছে, এন্ট্রি পয়েন্টের তো আচ্ছা আর ঠিক কোনো আছে। ক্যাচাল নাই, এখানে শেষ। হুম। অ্যাকচুয়ালি নেই, হ্যাঁ। আচ্ছা, এই বাট তারপর ওখানে বড় আমাদের একটা উইক বায়ান থাকবে, আসতে তাই পারে। তো? বড় উইক ছোট উইক ডিপেন্ড করে না, যদি এই ক্যান্ডেলের আমি বলি, যদি এই ক্যান্ডেলের কোনো উইকও না থাকে, এই ক্যান্ডেলের যদি কোনো উইকও না থাকে, এন্ট্রি পয়েন্টকে টাচ করে বা এন্ট্রি পয়েন্টের ভিতরে এভাবে ক্লোজিং দিছে, এটা এই ক্যান্ডেলটা এন্ট্রি আচ্ছা। পয়েন্টের মধ্যে ক্লোজিং দিছে, তো এন্ট্রি বাট পয়েন্টকে তো টাচ করে ফেলছে বডি দিয়ে, হুম হুম এন্ট্রি হুম। পয়েন্টকে টাচ করে ফেলছে, এই এন্ট্রি পয়েন্টকে বডি দিয়ে টাচ করে ফেলছে। এখন যদি সেকেন্ড ক্যান্ডেল এভাবে ফর্ম হয়, আর লাস্ট ক্যান্ডেলটা যদি এভাবে ফর্ম হয়, তাহলে ওটা আমাদের যদি লোয়ার উইক কোনো নাও থাকে, তাহলে ওটা আমাদের জন্য কি হবে, অ্যাবসেন্স হবে, অ্যাবসেন্স হবে। অ্যাবসেন্স হবে। অ্যাবসেন্স হবে, কোনো ভাই দুই উইকের কোনো সাইডে ম্যাটার যদি করে না, উইক থাকে। উইক কোনো ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করে কি এন্ট্রি পয়েন্টকে টাচ করে এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজিং দিতে হবে, যদি এই ক্যান্ডেল এন্ট্রি হ্যাঁ, পয়েন্টকে এভাবে ব্রেক করে ফেলে তাহলে আমাদের জন্য কোনো অ্যাবসেন্স হবে না। মানে বায়ার্স এর উইকের মধ্যে ক্লোজিং দিতে হবে। উইক না, এন্ট্রি তার পয়েন্ট, ম- এন্ট্রি পয়েন্ট, জোন জোন আচ্ছা এইখানে। আচ্ছা। এন্ট্রি পয়েন্টের। শান্ত ভাই, জি, একটা হিসেব অ্যাবসেন্সের পিক দেবো মার্কেটে। আমার কাছে আছে, আমি শো করে দেখাচ্ছি আপনাদের, আচ্ছা আপনি আচ্ছা। একটু অ্যাডভান্স। আচ্ছা, চার্টে পরে শো করি, আমার কাছে কিছু আমি ট্রেড আপনাদের জন্য রেখে দিছি অলরেডি, হ্যাঁ হ্যাঁ ভাই, ওগুলাই দেখান ভাই। ওগুলো দেখেন। আর একটা তারপরে জিনিস, চার্টে দেখায়েন। আরেকটা দাঁড়ান, আমাদের একটা জিনিস মনে রাখবেন অলওয়েজ, যে রিসেন্টের বাইং এন্ড সেলিং এন্ট্রি পয়েন্ট থেকে আমরা অনলি রিসেন্টের এন্ট্রি পয়েন্ট থেকে দেখব, এখানে এটা আমাদের জন্য কি, রিসেন্টের এন্ট্রি পয়েন্ট। এখন প্রিভিয়াস মার্কেটে এখানে যদি এইভাবে করে আসে, তো এই এন্ট্রি পয়েন্ট আমাদের জন্য ম্যাটার করে না, এই এন্ট্রি পয়েন্ট থেকে ম্যাটার আমরা করে না। দেখবো না। আমাদের আম- রিসেন্ট। আমাদের এই রিসেন্টের ইন্টারনালি যে এন্ট্রি পয়েন্ট ওইটাই আমাদের জন্য অনলি ম্যাটার করে। রিসেন্টের সুইংটা ক্লিয়ার থাকতে হবে। সুইং, রিসেন্টের সুইংটা স- ক্লিয়ার থাকতে হবে বলতে কি, রিসেন্টের সুইং থেকে আমাদের অ্যাবসেন্স হতে হবে। হুম, যদি ব্যাক মার্কেটের এখানে এন্ট্রি পয়েন্ট থাকে তাহলে ওটা আমাদের জন্য ম্যাটার করে না, এখানে যদি এন্ট্রি পয়েন্ট থাকে তাহলে ওটা আমাদের জন্য কি করে না, ম্যাটার করে না। ম্যাটার আর করে না অলওয়েজ ওগুলা। আমরা কি, ঠিক আছে। আমরা যেখানে সুইং অ্যান্ড পোস্ট ক্লিয়ার থাকবে ওই মার্কেটে অ্যাবসেন্স দেখবো। যদি কোনো রেঞ্জিং মার্কেট থাকে এভাবে, এখানে এভাবে রেঞ্জিং মার্কেট, এই রেঞ্জিং মার্কেটের এটা এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট থেকে যদি অ্যাবসেন্স হয় তাহলে আমরা এটা কি করব না, কাউন্ট করব না অ্যাবসেন্স দেখবো না। হিসাবে, কাউন্ট করব না। এখানে আমরা অ্যাবসেন্স হিসেবে কাউন্ট করবো না, কারণ রেঞ্জিং মার্কেটে এখানে ট্র্যাপ করে অলওয়েজ। আর ট্র্যাপ করে বলতে কি, এখানে এক্সোশন বা কিছু কাজ করে না, এখানে অন্য কনসেপ্টে ট্রেড হয়। আমরা মানে নয়েজ আসতেছে, সোজাসুজি রেঞ্জিং মার্কেট অ্যাভয়েড করুন। হ্যাঁ, রেঞ্জিং মার্কেটে অ্যাভয়েড করবো আমরা, সুইং অ্যান্ড পোস্ট যে নয়েজ আসতেছে কারো ব্যাকগ্রাউন্ড থেকে।
মাইকের নয়েজ আসতেছে। আচ্ছা, এখানে কারেন্টলি আমাদের কাছে কি হয়েছে বলেন, কারেন্ট মার্কেটে বলেন। অ্যাবসেন্স ভাই। অ্যাবসেন্স হয়েছে। অ্যাবসেন্স হয়েছে। অ্যাবসেন্স হয়েছে ভাই। অ্যাবসেন্স অ্যাবসেন্স হয়েছে। হয়েছে। কারণ কি এই এন্ট্রি পয়েন্টকে এই যে ব্রেক না এন্ট্রি করে পয়েন্ট। ফার্স্ট ক্যান্ডেল কি করছে, রিজেকশন উইক নিছে। এই ক্যান্ডেল প্লাস রিজেকশন নিয়ে এখানে কি করার পরের কথা ছিল, এই বায়ার্স ক্যান্ডেলে আসার বায়াসদের কথা আসার ছিল। কথা ছিল। বাট বায়াস না এসে এখানে কারা চলে আসছে, এখানে সিরাজ চলে সেলার। আসছে। তার মানে এখানে সেলার। কাদের অ্যাবসেন্স হয়েছে, এখানে বায়াসদের অ্যাবসেন্স হয়েছে। বাইরে। সো এই ক্যান্ডেলে আমরা ওটিসি মার্কেট এখানে ট্র্যাপ করে, সো এই ক্যান্ডেলে আমরা কি করব, ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব। ডাউন। আচ্ছা, ফার্স্টে আমারগুলো ক্লিয়ার করে নিই। আচ্ছা, ফার্স্টে যেটা বলছিলাম, মেইন আমাদের কি প্রয়োজন, এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে ক্লোজিং দিতে হবে এন্ট্রি পয়েন্টের মধ্যে। এখানে এই ক্যান্ডেল কি করছে, এন্ট্রি পয়েন্ট থেকে ক্লোজিং নিছে, রিজেকশন নিছে কি নেয় নাই, নিচে। নিচে। রিজেকশন নিয়ে সেকেন্ড ক্যান্ডেল রিজেকশন নিচে। সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের মধ্যেই ক্লোজিং দিছে। কোথায় ক্লোজিং দিছে, এন্ট্রি পয়েন্টের মধ্যেই ক্লোজিং ওইটা দিছে। তো আমরা এই closing ক্যান্ডেলে দিছে। কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব, আপ ডিরেকশনে। আপ ডিরেকশনের জন্য কন্টিনিউ করব, অ্যাবসেন্স সেটআপ অ্যাকর্ডিং। আমি অ্যাবসেন্সের পর আরো একটা সেটআপ দেবো আজকে। ভাই আচ্ছা, তার মানে তো ট্রেড আজকেই নেওয়া হবে। হ্যাঁ, আপনারা দুইটা সেটআপ দিব, দুইটা সেটআপের উপর ব্যাক টেস্ট করবেন, দেন বাকি যেগুলো পড়াইছে ওগুলো ক্লিয়ার করবেন। 2 দিন টাইম আছে, এটাও ভাই ক্লিয়ার অ্যাবসেন্সের করবেন। উপরে। হ্যাঁ, এখানে কি এটা আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট। এই এন্ট্রি লোয়ার পয়েন্ট। উইক থেকে কালার চেঞ্জ কোথায়, এখানে। তো গ্যাপ আপের কারণে ওটা প্রপার আইডেন্টিফাই করা যাচ্ছে না, বাট কালার চেঞ্জ এখান থেকে। হ্যাঁ, তো এই এন্ট্রি পয়েন্ট থেকে এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, মানে এই জোনের মধ্যে থেকে এই ক্যান্ডেল কি করছে, রিজেকশন ওই নিছে। কিন্তু তো পরেরটা রিজেকশন আসার নিচে। কথা ছিল এখানে বাট আসে বায়াসদের নাই। আসার কথা ছিল, এখানে সেলার্স কন্টিনিউ করে গেছে। তার মানে এখানে অ্যাবসেন্স হয়েছে কার, বায়াসদের। সো এই ক্যান্ডেলে আমরা বাইরে। সেলার্সদের বায়ার্স। জন্য কন্টিনিউ করব। আমরা অলওয়েজ কি দেখবো, রিসেন্টের বাইং এন্ড সেলিং এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই যে এর আগের আগের ছবিটাতে, একটু আগের ছবিটাতে যান প্লিজ। হুম, আগের ছবি। এটা যে- হ্যাঁ হ্যাঁ, এটাতে ওই যে রিসেন্ট যে ওই এখন কি বলবো ভাই, উপরে। মানে শুরু থেকে উপরে, হ্যাঁ ওই উপরের ওইটাতে যদি এরকম হয়, উপরে এটাতে হলে সেম গ্রিনটাতে, হবে, সেম ভাবে গ্রিন কাউন্ট, সেম ভাবে কাউন্ট গ্রিনের করব। ওইটাতে সেলিংটা হচ্ছে ইয়া করছে, ক্লোজিং দিছে। কোনটা, এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা। সেকেন্ড কের এন্ট্রি পয়েন্ট তো আমাদের কাছে এইটা, এই জোন, এই লোয়ার আচ্ছা উইক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ওই সেকেন্ডলি ওইটার ক্লোজ দেয় নাই, না দ্বিতীয়টা। না না, অর্থাৎ দুইটা ক্লোজ দিতে হবে এখানে, তাই তো? ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিয়ে সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টকে ব্রেক সেকেন্ড। না করে ক্লোজিং দিতে হবে এন্ট্রি পয়েন্টের মধ্যে। হ্যাঁ অর্থাৎ, এটাই হচ্ছে রুল। অর্থাৎ ওই দুইটা ক্যান্ডেল, দুইটা হ্যাঁ, ক্যান্ডেল লাগবে ওইটা। হ্যাঁ, 2টা ক্যান্ডেল লাগবে। আচ্ছা, এখানে দেখেন আমি যেটা বলছিলাম যে উইক ম্যাটার করে না, এখানে আমাদের জন্য উইক ম্যাটার করে না। এখানে এন্ট্রি পয়েন্ট কোনটা আমাদের জন্য, এইটা। বডি। এন্ট্রি পয়েন্ট এইটা কোনটা, হ্যাঁ। এইটা। আচ্ছা, এই বডি এখানে ক্লোজিং দিছে এন্ট্রি পয়েন্টের মধ্যে। এখান থেকে কাদের আসার কথা ছিল, সেলার্সদের। এখানে কারা কন্টিনিউ করে ফেলছে, সেলার্সদের। বায়ার্স। এন্ট্রি পয়েন্টকে বায়ার্স। ব্রেক না করি, তাহলে এই ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করবো, বায়াসদের আপ ডিরেকশন, ডিরেকশন। বাইরে। বায়াসদের ডিরেকশনে কন্টিনিউ করবো। সেম ভাবে এটাও কি আমাদের জন্য এন্ট্রি পয়েন্ট, এটা আমাদের জন্য কি এন্ট্রি পয়েন্ট, লাস্ট এন্ট্রি পয়েন্ট এটা। এখানে ব্রেক করে ফেলছে, এটা আমাদের জন্য কি হয়ে গেছে, এন্ট্রি পয়েন্ট। এই ক্যান্ডেল কি করছে, এন্ট্রি পয়েন্টের থেকে রিজেকশন নিয়ে সেকেন্ড ক্যান্ডেলও এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে। তো আমরা থার্ড ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করবো, এই ক্যান্ডেলে আপ বায়াসের ডিরেকশন। ডিরেকশনের জন্য কন্টিনিউ করবো। আচ্ছা, এটা আমাদের জন্য কি, এগেন আমাদের জন্য অ্যাবসেন্স সেটআপ। এখানে এই এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে এই ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিছে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্যান্ডেল ক্লোজিং কন্টিনিউ দিছে। করছে। ক্লোজিং সেকেন্ড দিছে। এন্ট্রি পয়েন্টের মধ্যে ব্রেক না করে, এই জোনকে ব্রেক না করে এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং দিছে। তাহলে এখানে অ্যাবসেন্স ক্লোজিং হয়েছে দিছে। কাদের, সেলার্সদের অ্যাবসেন্স সেলার। হয়েছে। সো এই সেলার্স। ক্যান্ডেলে আমরা বায়াসদের জন্য কন্টিনিউ করব। হ্যাঁ। তো ঠিক যখন যাবে অ্যাবসেন্স এটা ফর্ম ভাইয়া হয় নয়েজ তখন আসতেছে কারোর। ভাইয়া, একটু আগের দিকে যাওয়া যাবে? দাঁড়ান দাঁড়ান, যাচ্ছি একটু। কার নয়েজ আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে, এই জ্যাকের একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। কোনটায়, কোনটায়, এইটা? জি জি। এটাই অ্যাবসেন্স সেটআপ নাই, এটা অন্য সেটআপ। অ্যাবসেন্স সেটআপ ছিল এখানে, এটা আরেকটা আজকে সেটআপ দিব ওইটার উপর। এখানে অ্যাবসেন্স সেটআপ ছিল এখানে। এটা না আজকে আর ভাইয়া। একটা সেটআপ দিবেন? হ্যাঁ, আরেকটা সেটআপ দিব এখানে আমাদের তো অ্যাবসেন্স। ভাই ওই 2 দিন ছুটি আছে তো। হ্যাঁ, ভাইয়া 2 দিন। এটা, জি বলেন, এটা না, এর আগেরটা। এর আগেরটা। জি জি।
সাথে সাথে বলুন এটা। জি জি, মানে জি বলুন। আমাদের তো এটা বুঝেছেন তাই না? হ্যাঁ, কিন্তু না না, এইটা 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 ভাই, ওটা না, এইটা। কালার চেঞ্জ ওখানে বোঝা যাইতেছে না। কালার চেঞ্জে। আমাদের এন্ট্রি তো এটা তাই না, এই যে এটা। না না, আপনি ওখানে দেখতেছেন কেন? আমি তো দেখাইতেছি এইখানে, এই জায়গা, এইখানে এই এন্ট্রি পয়েন্ট, এটা না আমাদের জন্য এন্ট্রি জি পয়েন্ট, এটা জি না? হ্যাঁ, এটা এন্ট্রি পয়েন্ট আর উপরে একটা উইক, হ্যাঁ, এইটা মানে আমার জোন, এই জোন, এই এটা এই পর্যন্ত জোন। ফুল এন্টায়ার জোন আমাদের জন্য। তো এই জোন থেকে ফার্স্ট ক্যান্ডেল এখানে রিজেকশন নিছে না বায়ার্স, এই ক্যান্ডেল হ্যাঁ, সেকেন্ড রিজেকশন ক্যান্ডেল নেওয়ার পর জোনের সেকেন্ড ভিতর ক্যান্ডেল এই ক্লোজ জোনের দিচ্ছে। ভিতর ক্লোজিং দিছে না? তো থার্ড ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব? আপ মানে ডিরেকশন। আর আপনার ডাউটটা বলেন। পিছনে একটু আমার ভাই, এই যে এটাও কিন্তু এন্ট্রি পয়েন্ট, এই যে এটা। সো হ্যাঁ, আগের ক্যান্ডেল মানে এটা কিন্তু কি করছে, রিজেকশন খাইছে, পরেরটা কিন্তু এই এন্ট্রি পয়েন্টের ভিতরে ক্লোজ করছে। তাহলে এটাকে আমরা ট্রেড নিতে পারবো? এখানে আমরা অ্যাবসেন্সের জন্য কন্টিনিউ করব, বাট আপনি গ্যাপ ডাউনটা একটু নোটিস করেন কাইন্ডলি, কষ্ট করে। জি জি জি। এখানে একটা গ্যাপ ডাউন হয়েছে ওই না যে অনেক বড়? তার আগেটাতে গ্যাপ আপ হয়েছে। এখানেও অ্যাবসেন্স হয়েছে, এখানে আমরা এই ক্যান্ডেলে কোথায় আমি ট্রেড নিয়েছিলাম, এটা মিস হয়ে গেছে স্ক্রিনশটটা নিতে। আচ্ছা, এই ক্যান্ডেলে আমরা এটা কোন অনেক ডিরেকশনের জন্য? বড় একটা। হ্যাঁ, এখানে আমরা এখানে বড় ক্যান্ডেল ফর্ম হওয়ার মেন রিজন কি জানেন? এখানে মানুষ যত পারে মার্জিনাল সেফটি নিয়ে, এখানে কালার চেঞ্জ লেভেল আছে, এখানে লেভেল আছে, বি প্যাটার্ন, এই প্যাটার্ন, ওই প্যাটার্ন, সবগুলো দেখে কি মনে করে এখান থেকে যত সেফটি মার্জিন আচ্ছা, পারে নেয়। এখানে দেখেন কত বড়, কতগুলো এন্ট্রি পয়েন্ট আছে মার্কেটে। কত এই বড়, হ্যাঁ। হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট গুলো সব থেকে উপরে গিয়ে ক্লোজিং দিছে, ক্যান্ডেলটার সাথে গ্যাপ আপও দিছে একটা। তার মানে কি, মার্কেটে যত বেশি মানুষ মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড করবে, সবার ট্রেড এখানে কি করেছে, লস করেছে। কারণ কি, মার্কেট এখানে লস ট্র্যাপ সেটআপ করাইছে। ফর্ম হয়েছে, ট্র্যাপ সেটআপ ফর্ম হয়েছে এখানে, অ্যাবসেন্স সেটআপ। আচ্ছা, এখানে গেল অ্যাবসেন্স সেটআপ। অ্যাবসেন্স সেটআপ, এখন লাইভ মার্কেটে কিছু ফাইন্ড আউট করি আমরা। হ্যাঁ, ব্রেক করে ফেলছি। এখানে আমাদের কি হয়েছিল, অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছিল। এখানে আমাদের কি সেটআপ ফর্ম হয়েছিল? অ্যাবসেন্স সেটআপ, ওই যে। এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে এন্ট্রি পয়েন্টের উইক, মধ্যে ক্লোজিং দিছে। তাহলে এই ক্যান্ডেল আমরা কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব? আপ আপ ডিরেকশন। আপ ডিরেকশন। ডিরেকশনের জন্য। ট্রেড উইন হোক লস হোক কোনো ম্যাটার করে না, কারণ আপনাদের অনেক ক্লাস বাকি আছে এখন, জাস্ট আপনারা জি ভাই। এটা দেখবেন। মার্কেট স্ট্রাকচার কোন সময় শিফট হয়, এক হচ্ছে পাওয়ার এক্সচেঞ্জে, আরেকটা হচ্ছে কি অ্যাবসেন্স সেটআপে। এখানে কি ফর্ম হয়েছে? এই যে এটা, হ্যাঁ ভাইয়া, এটা এখানে কি ফর্ম হয়েছে, অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে। অ্যাবসেন্স। এন্ট্রি অ্যাবসেন্স পয়েন্ট, সেটআপ এন্ট্রি ফর্ম। পয়েন্টকে টাচ করে ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন হয়েছে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের সেকেন্ড মধ্যেই ক্যারেক্ট। ক্লোজিং দিছে। তাহলে এই ক্যান্ডেলে আমরা কোন হ্যাঁ, থার্ড ডিরেকশনের ক্যান্ডেল জন্য ডাউন কন্টিনিউ করব? ডিরেকশন। ডাউনের ডাউন জন্য। ডিরেকশনের জন্য কন্টিনিউ করব। আচ্ছা, এখন আসে আরেকটা জিনিস, যে এই অ্যাবসেন্স সেটআপ যখন, অ্যাবসেন্স সেটআপে যখন ব্রেকআউট হবে, তখন এটা কি হবে আমাদের জন্য, ফেক ব্রেকআউট হবে। তখন এখানে আমাদের জন্য ফেক ব্রেকআউট হবে। এখন আমি আরেকটা সেটআপ দেবো এখানে। অ্যাবসেন্স সেটআপের পরপরই আপনারা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে টার্গেট করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের জন্য কি, অ্যাবসেন্স সেটআপ। এখন অ্যাবসেন্স সেটআপ অ্যাবসেন্স ছাড়াও সেটআপ। যদি মার্কেট এভাবে এন্ট্রি পয়েন্টকে টাচ না করেও উইকের মধ্যে ক্লোজিং দেয়, উইকের মধ্যে এখানে কি করছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে, এখানে কোনো এন্ট্রি পয়েন্টকে টাচ করে নাই, এখানে কোনো অ্যাবসেন্স এটা ফর্ম হয় নাই, জাস্ট উইকের মধ্যে ক্লোজিং দিছে। আচ্ছা, উইকের মধ্যে ক্লোজিং দেওয়ার পর থার্ড ক্যান্ডেল যদি এভাবে এই লোয়ার উইক, সব থেকে লোয়ার উইক কোনটা এখানে, লাস্ট সেলার, সেকেন্ড লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লোয়ার উইক, যদি এই ক্যান্ডেলের লোয়ার উইক মানে যে ক্যান্ডেলের যেটা লোয়ার উইক, যদি এই ক্যান্ডেলেরও থাকতে পারে সাপোজ, যদি এই ক্যান্ডেলও থাকে প্রবলেম নেই। মেন বিষয় হচ্ছে সব থেকে লোয়ার উইককে ব্রেক করে ফেলে, সব থেকে লোয়ার উইককে যদি এভাবে ব্রেক করে ফেলে, তাহলে আমরা ফোর্থ ক্যান্ডেলে কি করব, রিভার্সাল রেট আপ করব, এখানে ডিরেকশনে যাবো। আপ ডিরেকশনের হ্যাঁ জন্য ট্রেড ভাইয়া, প্লেস করব। এখানে আমরা ট্র্যাপ। বায়াসদের জন্য আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস আপ করব। ডিরেকশনে যাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটা সেটআপ। এখানে অ্যাবসেন্স সেটআপও হতে পারে। সাপোজ অ্যাবসেন্স সেটআপ কি, এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, এই এন্ট্রি পয়েন্ট ওইখানে বা হ্যাঁ জোনকে, এন্ট্রি পয়েন্ট ছিল। জোনকে ব্রেক করে ফেলছে, জোনকে যদি এভাবে ব্রেক করে ফেলে থার্ড ক্যান্ডেল, তাহলে এটা আমাদের জন্য ফেক ব্রেকআউট হিসেবে আইডেন্টিফাই হবে। আমরা এখানে ফোর্থ ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, বায়াসদের জন্য আপ কন্টিনিউ ডিরেকশন। করবো, কারণ এটা কি হয়েছে, ফেক ব্রেকআউট আমাদের জন্য। ভাই সবকিছু ড্র ভাই করে আমাদের কি দেখাইলে ভালো হতো। রিসেন্ট মানে আচ্ছা, দুইটা দেখাচ্ছি মানে দেখাচ্ছি উইক রে দেখাচ্ছি। কি পুরো ব্রেক করতে লাগবে? হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট দুটো উইককে ব্রেক করতে হবে। এখানে আমি ঠিক দাঁড়ান, আছে। সরি, এখানে বায়াসদের দুইটা ক্যান্ডেল,
ক্যান্ডেল ম্যাটার করে না, জাস্ট আমাদের ম্যাটার করে কি উইকের মধ্যে ক্লোজিং দিবে দুইটা সেকেন্ড ক্যান্ডেল, দেন থার্ড ক্যান্ডেল পুরো জোনকে ব্রেকআউট মানে পুরো ইটাকে ব্রেক করে ফেলবে। এখানে সেকেন্ড ক্যান্ডেল কি করছে, উইকের মধ্যে ক্লোজিং দিছে, হ্যাঁ। আমরা এখানে থার্ড ক্যান্ডেলের কোনো ট্রেড করবো না, আমাদের ট্রেড হবে কোথায়, ফোর্থ ক্যান্ডেল। এখানে ফোর্থ কি করছে, ক্যান্ডেল। এখানে এভাবে সেলার্স কন্টিনিউ করে, সরি, এখানে এমনিতে তো অ্যাবসেন্সের জন্য সেলার্স আসবে, তাই না ভাইয়া? অ্যাবসেন্সের জন্য না, এটা অ্যাবসেন্স ছাড়াও, অ্যাবসেন্স হয় অনলি এন্ট্রি পয়েন্ট থেকে। অ্যাবসেন্স এটা কোথায় দেখবো আমরা, অনলি এন্ট্রি পয়েন্টে। এখানে যদি সিরাস এভাবে থার্ড ক্যান্ডেলে সব থেকে লোয়ার উইক এটা, তো এই উইককে যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের জন্য এখানে ফোর্থ ক্যান্ডেলে ট্রেডেবল হবে কোন ডিরেকশনের জন্য, আপ বায়ার্সদের জন্য বাইরে। ডিরেকশনে। বায়ার্সদের জন্য ট্রেডেবল হবে। বাট অলওয়েজ একটা জিনিস মনে রাখবেন, যদি এরকম লোয়ার উইক থাকে লং, যদি এরকম লোয়ার উইক থাকে তাহলে উইকের নিচ থেকে আমরা ট্রেডটা প্লেস করবো। ট্রেড উইন হবে লস হবে কোনো ম্যাটার করে না, কারণ 5 সেকেন্ড কনফার্মেশন এন্ড বাকি আরো অনেক কিছু কনফার্মেশন আচ্ছা আছে, ভাইয়া, আপনার আপনি জাস্ট যে বলেন সেটআপে ট্রেড করবেন। অ্যাবসেন্সটা ম্যাটার করবে এন্ট্রি পয়েন্ট থেকে, এটা হ্যাঁ, কোন এন্ট্রি পয়েন্ট? রিসেন্টের বাইং এন্ড ভাই সেলিং এন্ট্রি সুইং। পয়েন্ট, সুইং ওই আমাদের, যে রিসেন্ট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এন্ট্রি পয়েন্ট আমাদের সুইং কাছে লিসেন্ট। এরকম, এন্ট্রি পয়েন্ট এরকম, আচ্ছা। এখানে এন্ট্রি পয়েন্ট যদি এভাবে এন্ট্রি পয়েন্টের থেকে টাচ করতো তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যেত, অ্যাবসেন্স সেটআপ। যদি এই ক্যান্ডেল এভাবে এন্ট্রি পয়েন্টকে টাচ করতো, এই এন্ট্রি হুম পয়েন্টকে বা হুম। এই জোনকে টাচ করছে, জোনকে আচ্ছা। টাচ করলে তাহলে এটা আমাদের জন্য অ্যাবসেন্স সেটআপ হয়ে যেত। তো কিন্তু অ্যাবসেন্স সেটআপের ক্ষেত্রে যদি এই আমরা কখন এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো, ফোর্থ ক্যান্ডেলে, তখন আমরা ট্রেড করতে পারবো এই পুরো এন্টায়ার জোনকে ব্রেক করতে হবে, পুরো এন্টায়ার জোনকে ব্রেক করতে হবে। যে অ্যাবসেন্সের যে জোনটা হয়েছে যে পয়েন্ট থেকে, ওই পুরো জোনটাকে হুম ব্রেক হুম। করতে হবে। জোনটাকে ব্রেক করলে দেন আমরা ফোর্থ ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। ওই যে ওকে, বললেন আবার একটু উইকটাকে ক্লিয়ার ব্রেক হইলো। করতে হবে। উইকটার ওই ওই যে অ্যাবসেন্সের ক্ষেত্রে আপনার এখানে ম্যাটার করবে জোন, এখানে এই জোনকে ব্রেক করতে হবে। যদি অ্যাবসেন্সের পরে যদি আমি ওই ট্রেডটা নিতে চাই, তাই তো, আপ হ্যাঁ, ডিরেকশনে, হ্যাঁ, তাহলে আমার এখানে উইকটাকে আগে ব্রেক করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই অ্যাবসেন্সটা আবার একটু ড্র করবেন। হ্যাঁ বলেন। এই হ্যাঁ, জি, এখানে যে আপনার এই সেকেন্ড যে রেড ক্যান্ডেলটা আছে না, হ্যাঁ, এইটা একটু বড় করে দেন। দিলাম। হ্যাঁ, এইটা যদি আমাদের যে মানে অ্যান্টি পয়েন্ট যেটা আছে, মানে হ্যাঁ, জোনটা আছে, জোনটা যদি ব্রেকআউট করে, তাহলে তাহলে আমাদের এটা কি ফেক ব্রেকআউট হবে? সেকেন্ডটা যেটা বড় করে দিলেন ওইটার কথা না, বলতেছি, না, ওইটা না, না, অনলি ওটা তো অ্যাবসেন্সের ক্ষেত্রে, অনলি অ্যাবসেন্সের ক্ষেত্রে, আমি তো বলি না এরকম টাইপের কিছু, আপনি কোত্থেকে আবিষ্কার করলেন এটা। এরকম যদি ব্রেকআউট করে ফেলে তাহলে এটা হবে না, ফেক ব্রেকআউট হবে অনলি অ্যাবসেন্সের ক্ষেত্রে। যদি অ্যাবসেন্স এটা ক্রিয়েট করে এন্ট্রি পয়েন্টের কাছে যদি ব্রেকআউট করে তাহলে ওটা আমাদের জন্য ফেক ব্রেকআউট হবে। ফেক রিয়েল আচ্ছা ব্রেকআউট ঠিক দিয়ে আছে আমাদের ঠিক কোনো আছে। কিছু যায় আসে না, এটা জাস্ট কনসেপ্ট অ্যাকর্ডিং যে ফেক ব্রেকআউট রিয়েল ব্রেকআউট, বাট এটা দিয়ে আমাদের কাছে কিছু যায় আসে না। মার্কেটে আমরা কি করব, অনলি পাওয়ার অ্যান্ড অ্যাক্সেশন দিয়ে কন্টিনিউ করব। এখন আবার এখানে বায়ার্সদের অ্যাবসেন্স মনে করেন না লোয়ার উইক দেখে, এখানে অনলি কাদের অ্যাবসেন্স হবে, ডাউন ডিরেকশনের বেলা, বায়ার্স, সেলারদের। হ্যাঁ সেলার্সদের। ওই অ্যাবসেন্সের ক্ষেত্রে রিজেকশন ক্যান্ডেল থাকবে, রিজেকশন মানে ক্যান্ডেল মানে সেন্টিমেন্ট থেকে। এন্ট্রি পয়েন্ট থেকে, ওই এন্ট্রি পয়েন্টকে টাচ করে রিজেকশন নিতে হবে, হ্যাঁ এন্ট্রি হ্যাঁ, পয়েন্টকে ভাই, ওইটা টাচ এই ওইটাই। যে করে এই রিজেকশন যে নিতে হবে। এখানে এখানে যে দুইটা ডজি টাইপের আছে, এই যে রেড, ওইটার ক্ষেত্রে কি এরকম হবে? এখানে অ্যাবসেন্স হয়েছে, এখানে আমাদের হ্যাঁ। নো, 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 এখানে কি হয়েছে, মার্কেট রেঞ্জিং মার্কেট, এটা মার্কেট রেঞ্জিং মার্কেট, তো এখানে অ্যাবসেন্স প্রপার কাউন্ট হবে না, প্রপার অ্যাবসেন্স আচ্ছা কাউন্ট হবে আচ্ছা না, এগুলো কি মার্কেট আহ রেঞ্জিং। ভাইয়া ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাবসেন্ট যদি সেন্টিমেন্টের সাথে, তাহলে একটা কনফার্ম মানে একটা বেশি এই পাবো আর কি। বেশি পাবো না আমরা, মেন বিষয় হচ্ছে অ্যাবসেন্সের জন্য আমাদের সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার থাকতে হবে। রেঞ্জিং মার্কেটে কোনো অ্যাবসেন্স আমরা অ্যাপ্লাই করব না। ওকে। ভাইয়া আগের পেয়ারে যান, ওই ওই জায়গা আগের পেয়ারে। নামটা বলেন পেয়ারের, আগের পেয়ারে বা কোথায় ছিলেন? এটাই। আচ্ছা থাক ভাইয়া, ওই, হ্যাঁ হ্যাঁ মেবি, এখানে একটু জুম করেন, এই যে একটু ডানে, একটু ডানে ডানে ডানে, সম্পূর্ণ এখানে একটু, হুম, বলেন। আর একটু ডানে। নিচে টাইম বলেন। জি, এই তো এই তো এই তো এই তো এই যে এখানে এখানে দেখেন তো, ওই সেটআপটা কাজে লাগানো নাকি 16-4, 16-4, 16টা 4-এ, ওই যে ওই লোয়ার উইকটাকে ব্রেক করছে। হ্যাঁ, হ্যাঁ। জোনকে তারপরে ব্রেকআউট ওই করছে, তাহলে আমরা এই ক্যান্ডেল ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব ডাউন ডিরেকশনে। সেটা অনুযায়ী। সাথে আমাদের কাছে এখানে কয়টা কনফার্মেশন হয়ে গেছে, দুইটা। আমাদের এখন পর্যন্ত যেগুলো পড়ছি ওই অ্যাকর্ডিং আমাদের কাছে এখানে কি কি কনফার্মেশন আছে, ওই ওই যে অ্যাবসেন্সও আছে।
না, অ্যাবসেন্স না ভাই। অ্যাবসেন্স তো নাই। আচ্ছা, সেন্টিমেন্ট আছে না। এখানে ওই সেট আপ, স্ট্রাকচারের এখানে ওই সেট আপ স্ট্রাকচারের দেখাচ্ছে। স্ট্রাকচার। আমাদের কাছে দুইটা কনফার্মেশন অ্যাড হয়েছে। আচ্ছা, স্ট্রাকচারের কনফার্মেশন প্লাস এখানে কি করছে, ব্রেকআউট করছে। ব্রেকআউট। ব্রেকআউট। ব্রেকআউট করছে। তো আমাদের কাছে এইটা আচ্ছা, দুইটা কনফার্মেশন অ্যাড হয়ে গেছে। তো এরকম করে এখানে আরো ক্লাস। ব্রেকআউটের বিষয়টা বুঝলাম না, কি ব্রেকআউট এখানে বুঝলাম না এখানে। এখানে উইকের মধ্যে ক্লোজিং দিছে, আরে ভাই। অটো স্ক্রলিং। অটো অটো স্ক্রোলিং অফ স্ক্রলিং ওটা। অফ অফ করতে গেলে লগ আউট করে দিবি। এই, ও, দেখছেন, এখন আবার আরেকটা ঝামেলা করতে হবে। ধ্যাৎ, গেল তো চারটা, কোন চার ছিল মনে আছে? ওই যে ভাই ওই তুমি বিদিয়া নাম, ভাই বিদিয়া। বোয়িং ওই বোয়িং। জনসনের এই পাশে ভাই। বোয়িং কোম্পানি। জনসনের ভাই ডাইন পাশে। বোয়িং ভাইয়া, বোয়িং কোম্পানি এই জনসনের এই পাশে যে দেখেন। এই জনসনের পাশে এই পাইছি। জনসনের হ্যাঁ পাশে। হ্যাঁ হ্যাঁ। কি যেন বলতেছিলেন, উইকের মধ্যে কি ক্লোজিং দিছে ওইটা। আচ্ছা, এখানে উইকের মধ্যে এখানে যে ক্লোজিং দিছে এটা আমাদের জন্য কি হয়েছে, উইকনেস। উইকনেস করার পর মানুষ এখানে কি করে, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করে। মানুষ এখানে রিভার্সাল রিভার্সালের ট্রেড জন্য করে। ওদেরকে ট্র্যাপ করছে, হ্যাঁ, এখানে ট্র্যাপ করার পর এখানে রিভার্সাল আসে। এটা হচ্ছে মেইন লজিক। আমরা রেড ক্যান্ডেল যেটা হয়েছে ওখানে এন্ট্রি করবো, আমরা মানে এই ব্রেকআউট ক্যান্ডেল করে। আমরা এই ক্যান্ডেল এন্ট্রি করব। এই ক্যান্ডেলে আমি একটু রেড আগে এক্সপ্লেন ক্যান্ডেলে। করলাম না, একটু হ্যাঁ, আগে আমি এক্সপ্লেন করলাম না। জি জি, ওই রেড ক্যান্ডেল এন্ট্রি করবো আমরা। এখানে আমরা এই রেড ক্যান্ডেল এন্ট্রি করব, অ্যাবসেন্স আর অ্যাকর্ডিং এন্ড বাকি এই অনুযায়ী। জি বলেন। এখন তো, না এই যে সবাই আর কি কনফিউজ হয়েছে, এমন বলতেছে যে এখন তো জাস্ট অল্প কনফার্মেশন, বাট টপিক যখন সব ক্লিয়ার হয়ে যাবে সব কয়টার উপরে আর কি এক্সট্রা হ্যাঁ, কনফার্মেশন সব কয়টা থাকবো। অনুযায়ী আমরা একটু কনফার্মেশন পাবো। আস্তে আস্তে অটোমেটিক চেঞ্জ করতে পারবেন। আস্তে আস্তে কনফার্মেশন অ্যাড হবে। এখন যেভাবে এইখানে আমাদের পোজ অ্যান্ড সুইং এর কনফার্মেশন ছিল, মার্কেটের মুভমেন্ট আমাদের এখন কোন ডিরেকশনের জন্য শিফট হয়, আপ ডিরেকশনের জন্য। আপ and ডিরেকশনে। এখানে এন্ড কি কমপ্লিট হয়েছে, আমাদের সেট আপটা কমপ্লিট হয়েছে। সেট আপটা কমপ্লিট হওয়ার পর আমরা এখানে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো, আপ ডিরেকশনের জন্য। আমাদের কাছে এখন বর্তমানে যে ক্লাস হয়েছে ওই অ্যাকর্ডিং এখানে আমাদের কাছে কয়টা কনফার্মেশন আসছে, দুইটা। তো যত বেশি আচ্ছা, কনফার্মেশন তত বেশি রিস্ক নিতে পারবো আমরা। রিক্স। আস্তে আস্তে চারটা পাঁচটা কনফার্মেশন হয়ে যাবে, যেরকম কনফার্মেশন ওপেন এরিয়া অনুযায়ী। এখানে বায়াস লাস্টে নন এক্সিস্টেন্ট, তার মানে এখানে ওপেন এরিয়াও আপ ডিরেকশনে শিফট হয়, তো আমরা এই ক্যান্ডেলও আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। বায়াস লাস্টে নন এক্সিস্টেন্ট ওই অনুযায়ী এখানে বায়াসদের পিয়ার পিয়ার তো না, বায়াসদের পাওয়ারের একটা নর্মাল রিয়েকশন আসবে, তো রিফ্লেকশন আসবে, তো ওই অনুযায়ী এখানে আমরা আপ ডিরেকশন ট্রেড প্লেস করবো। তো এরকম কনফার্মেশন অ্যাড হতে থাকবে আস্তে 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 আস্তে। জাস্ট তিনটা ক্লাস আচ্ছা, শেষ হয়েছে, এখন জাস্ট ব্যাক টেস্ট করবেন আপনারা। উইন হোক লস হোক ওকে ভাই। ওটার উপর ডিপেন্ড করে না। উইন হতেও পারে লসও হতে পারে, কারণ আপনাদের ইন্টার ক্লাস শেষ হয়নি। ভাই, এখানে কি হয়েছে, এই জোনকে ব্রেকআউট করছে, জোনকে ব্রেকআউট করার পর এই ক্যান্ডেল আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, ডাউন ডিরেকশনের জন্য। এখানে কি 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 ফর্ম হয়েছে, অ্যাবসেন্স সেটা ফর্ম হয়েছে। তো অ্যাবসেন্স সেটা ফর্ম হওয়াতে আমরা এখানে কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করবো, আপ ডিরেকশন। এই আপডেট। ক্যান্ডেল এই ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনের জন্য কন্টিনিউ করবো। তো এরকম ভাবে মার্কেট স্ট্রাকচার এন্ড বাকি সবকিছু আজকে যা শিখেছি এগুলো সব ক্লিয়ার করে নেবেন, হ্যাঁ। ভাইয়া, এই যে 16টা 40-এ ওই পেয়ারেই 16টা 40-এ। নামটা বলেন পেয়ারের, আমি তো সুইচ করতে থাকি, আমার খেয়াল থাকে না। বোয়িং বোয়িং ওই বোয়িং, ওইটা জনসনের পাশে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। কোথায়? 16টা 40-এ এই যে বলছিলেন। এখানে হ্যাঁ, এই রিসেন্ট টাইমে 16টা 40 44 ওইটাতে, ওই যে ওইখানে যে দেখেন ওই আপনার উইকটা ব্রেক করছে, তারপর একটা এখানে হচ্ছে। এখানে হ্যাঁ, এখানে দেখেন উইকটা ব্রেক করছে তারপরেও আসে নাই, হ্যাঁ। উইকটা ব্রেক করছে হুম, তারপরেও আসে নাই, এখানে ভ্যালিড লস। এখানে আমাদের জন্য কি হবে, ভ্যালিড লস হবে। এই উইকের জোনটাকে ব্রেক করছে তারপরেও আসে নাই, আমাদের জন্য এটা ভ্যালিড লস আচ্ছা, হবে। বাট গ্যাপ আপ গ্যাপ আচ্ছা, ডাউন আচ্ছা, ওইগুলো সবকিছু অ্যালাইন করে সবকিছুর সাথে নিয়ে দেখতে হবে আমাদের। কিন্তু কনসেপ্ট যেটা আচ্ছা, পড়াইছে আচ্ছা, ওইটা ওইটা অ্যাকর্ডিং এটা আমাদের জন্য ভ্যালিড লস, সমস্যা নেই। এখানে আবার স্টিল কি হয়েছে, অ্যাবসেন্স এটা হয়েছে, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। এই অনেক টাইপের বেশি। মার্কেটে আমরা সিলেক্টেবল মার্কেট, এগুলো আমাদের জন্য কি হবে না, আচ্ছা। সিলেক্টেবল মার্কেট হবে না। ইলেকট্রিক না। ভাই প্রিভিয়াস মার্কেটে জানতো, ইন্টেলে জানতো, ইন্টেল জি। ইন্টেলে আপনার দেখেন 16টা 33-এর ক্যান্ডেল, এখানে তো আমাদের ট্যাপ সেট আপ হয়েছে না, যে ষোলোটা আমাদের তেত্রিশে হ্যাঁ, ষোলোটা হ্যাঁ। 34 তেত্রিশে আমরা এন্ট্রি আমাদের। ভাই করবো। 16টা ভাই 16টা 38-এ দেখেন, ওইটাতে দাঁড়ান দেখেন একটা আপনি হচ্ছে ক্লিয়ার ওই যে। করি, আমি একটা ক্লিয়ার করি। এখানে কি আচ্ছা, হয়েছে, আচ্ছা, অ্যাবসেন্স হয়েছে, এই ক্যান্ডেলে কন্টিনিউ হ্যাঁ করব। হ্যাঁ, এই ক্যান্ডেল কি করছে, জি। জোনকে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলে আমরা কি করব, রিভার্সাল করব। রিভার্স কর। এই যে ভাই 16টা 38-এ ওইখানে দেখেন ওই দুইটা ক্যান্ডেলের উইক আছে ওইখানে, হ্যাঁ, বাট ওই না, এটা উইকটাকে কাউন্ট হবে ব্রেক না, করার পর। এটা কাউন্ট হবে না, এটা আচ্ছা, কাউন্ট হবে না। আচ্ছা, আচ্ছা, উইকের মানে মধ্যে সেম ক্লোজিং দিতে ক্যান্ডেলই হবে, হইতে হবে। সেম ক্যান্ডেলের উইকের আহ, মধ্যে ক্লোজিং দিতে হবে। না, 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 অ্যাবসেন্স না ভাইয়া, আপনার সেট আপের অ্যাবসেন্সের কথা কথা বলে বলতেছি। নাই, সেটআপের বেলায় আমি তো বলেই দিছি সেটআপে ভাই। এখানে সেম ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিতে হবে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে, এখানে কালার চেঞ্জের উইক কাউন্ট হবে না।
ওইটার পরেরটা ভাইয়া, আর ওইটার পরেরটা। ওয়ান 16:40 যে ট্রেডটা আমি নিব, 16:40 যে ট্রেডটা নিব আপের ক্ষেত্রে, এখানে আপের ওইটা ক্ষেত্রে দেখেন হ্যাঁ বলেন। তার আগের যে রেড ক্যান্ডেলের ফর্ম হয়েছে ওইটা তো উইকের বাইরে ক্লোজিং দিছে। এই উইকের বাইরে? হ্যাঁ, এই যে ক্লোজিং হ্যাঁ দিছে রেডটা। হ্যাঁ, ক্লোজিং দিছে। এটা তাহলে আমাদের আমি 16:40 এটা তো আপের জন্য ফেস কমপ্লিট করে আপের জন্য ফেলায়নি। কন্টিনিউ করবো। এখানে আমাদের কোনো সেট আপ অ্যাকর্ডিং ট্রেড হবে না, এখানে নর্মাল স্ট্রাকচার অ্যাকর্ডিং ট্রেড হবে। ফেস কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা পোস্ট পোস্ট কমপ্লিট। হ্যাঁ, পোস্ট ফেস, সরি ফেস। আমি আচ্ছা আচ্ছা। একটা জিনিস বলি, আপনারা রেকর্ডিংটা যখন রিপিট করবেন আপনারা দেখেন অনেক ব্যাড বাজ মনে হবে রেকর্ডিংটা দেখতে। আপনারা উল্টাপাল্টা জিজ্ঞেস করেন সব। ভাই উইকের ওইটা আবার একটু দেখাবে? উইকের কোনটা? ওই যে উইক ব্রেক করলে রিভার্সাল আসে, মানে কয়টা উইক ধরতে হবে? কয়েকটা উইক নেই এখানে। লাস্ট ক্যান্ডেলের উইকের মধ্যে, সেকেন্ড লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইকের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিবে। সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পর থার্ড ক্যান্ডেল কি করবে, একেবারে লোয়ার উইক যেটা থাকবে ওইটাকে ব্রেক করে দিবে। তাহলে ফোর্থ ক্যান্ডেলে আমরা কি করবো, রিভার্সালের ট্রেড প্লেস করবো। এটাই সিম্পল, আর কিছু রিভার্সাল। না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখানে সেম কালারের ক্যান্ডেল থাকতে হবে, কালার চেঞ্জের ক্যান্ডেল থাকলে হবে না। ওই তো আপনার ইনফিউচার যত অ্যাডভান্স হবেন অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। এখানে যদি এভাবে থাকে, ভাই হ্যাঁ, এখন ক্লিয়ার ভাই। এখানে যদি এভাবে উইক থাকে তাহলে এটা হবে না। তাহলে এটা কি, সেম কালার ক্যান্ডেলই চেঞ্জিং হইতে থাকলে হবে। হবে না। তাহলে এটা সেট আপের মধ্যে হবে না। তাহলে এটা মনে করেন অন্য যে কোনো কিছুর মধ্যে পড়তে পারে, বাট সেট আপের মধ্যে পড়বে না। যদি এভাবে উইকেট জোনকে ব্রেক করে দেয় তাহলে এটা আমাদের সেট আপের বাহিরের ট্রেড। আচ্ছা আচ্ছা। ভাই কে রেকর্ডিংটা পড়তেছে ভাই? রেকর্ডিংটা রিপিট করলে ক্লিয়ার হয়ে যাবে। কার পাশে জানি আচ্ছা আচ্ছা। পড়ালেখা করতেছে। জি এখানে ভাই। আমাদের কি ফর্ম হয়েছে, অ্যাবসেন্স সেট আপ ফর্ম হয়েছে। অ্যাবসেন্স রেকর্ডিং আমরা এখানে কোন ডিরেকশন ট্রেড প্লেস করবো, ডাউন ডিরেকশনের জন্য। ডাউন ডিরেকশনে ওই যে। হুম। এখানে কি হয়েছে, আমাদের এই এন্ট্রি পয়েন্ট থেকে অ্যাবসেন্স হয়েছে। এন্ট্রি পয়েন্ট কোনটা, এইটা। আহ, এই জি এন্ট্রি জি পয়েন্ট থেকে ভাই। আমাদের অ্যাবসেন্স হয়েছে, তো এই এন্ট্রি পয়েন্ট অ্যাকর্ডিং এখানে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। আচ্ছা ভাইয়া, বিষয়টা হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট আপনি যেটা দাগাইছেন তার পরেরটা কি জন্য হবে না? কোন তারপরেরটা এই কি যে জন্য? মানে এন্ট্রি পয়েন্ট আপনি যেটা ধরছেন না গ্রিনের যেটা, হুম। তারপরেও দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আছে ছোট ডজি, ওইটার এন্ট্রি পয়েন্ট কি জন্য কালার হবে না? চেঞ্জ ভাই, কালার আরে চেঞ্জ, এইটা কালার চেঞ্জ কালার হবে না। চেঞ্জ। গ্রিন গ্রিন আচ্ছা কি আচ্ছা। কালার চেঞ্জ নাকি? ভাই ভাইয়া, এই এই যে জিনিস গুলাই ফেলতেছেন, হ্যাঁ ভাই। ওই অ্যাবসেন্সে কি আমরা একটু অ্যাডভান্স হবে বা জাস্ট পরে একটু বলে দিন, মানে অ্যাবসেন্সে কি 5 সেকেন্ড কি চেক করা লাগবো? সবকিছু ট্রেডের সাথে 5 সেকেন্ড? 5 সেকেন্ড কনফার্মেশন অ্যাড করতে হবে। হ্যাঁ আমাকে হ্যাঁ। কোনো ভিডিওতে কি দেখছেন 5 সেকেন্ড ছাড়া ট্রেড করতে? আমাকে অলওয়েজ না না দেখবেন যে না। এখন তো ফাইভ আমরা সেকেন্ডকে ওগুলো অ্যালাইন শিখি করে নাই গে, দেন এখন ট্রেড প্লেস আমাদের করবেন। ট্রাই করতে আমরা বলছে। জাস্ট, হ্যাঁ আপনি হ্যাঁ। ব্যাক টেস্ট করবেন কোথায় ওয়ার্ক করতেছে কোথায় ওয়ার্ক করতেছে না। কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট এখন মাথার মধ্যে ঢুকে নেন, কারণ আপনাকে যদি এখনই 5 সেকেন্ড শিখিয়ে দিই আপনি গুলাই ফেলবেন জিনিসটা। একবারে জি ঘোরা জি জি। লেবো ভাই। হ্যাঁ, না, পারেন না ভাই। আমি জাস্ট জিজ্ঞেস করতেছি। আগে ফান্ডামেন্টাল আমার ক্লিয়ার ওকে ভাই। করতে হবে। এখানে বা এই মার্কেটে 16:40 দেখেন তো আমাদের সেট আপ হয়েছে নাকি? এখানে এই হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। সেটআপের মধ্যে হয়েছে। হ্যাঁ, এখানে একটা হয়েছে। অ্যাবসেন্স, এখানে আমাদের এই ক্যান্ডেলেও ট্রেড হইতো, এই ক্যান্ডেলেও ট্রেড হতো, ট্রেড এই হইতো। ক্যান্ডেলে ট্রেড দুইটা সেট হতো। আপ একসঙ্গে হয়েছে। এখানে হতো কি অ্যাবসেন্সের উপর, এখানে কি হতো আমাদের ওই যে যেটা ট্র্যাপ ব্রেকআউট। ট্র্যাপ করছে হ্যাঁ উইকের হ্যাঁ মধ্যে হ্যাঁ। ক্লোজিং ওইটার উপর। আচ্ছা, সেম এখানে আবার আরেকবার কি করছে, ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলে ক্লোজিং কমপ্লিট করছে, আমরা এই ক্যান্ডেলে আবার হ্যাঁ ট্রেড হ্যাঁ। প্লেস করতাম। আচ্ছা আচ্ছা। এইবার ক্লিয়ার হয়েছে ভাই, একদম পারফেক্ট। আচ্ছা, তো এটা এত হার্ড জিনিস না, এটা ইজি জিনিস। আপনারা 2 দিন টাইম আছে, আপনার স্ট্রাকচার এন্ড বাকি যেগুলো আছে, এই আজকে যেগুলো দিছি ওগুলো ব্যাক টেস্ট করে নেন প্রপারলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। এরপর আমি ওপেন এরিয়া তো না, ক্যান্ডেলের মার্কেটে শিফট হয়ে যাব, অর্ডার ফ্লোতে। স্টেবল অর্ডার ফ্লো, এরপরে আনস্টেবল অর্ডার ফ্লো, হ্যাঁ নেক্সট আচ্ছা ক্লাসে ভাই, ওইগুলো আপনি করতে। যে আহ, এই যে সেটআপ গুলা আচ্ছা দিলেন, দাঁড়ান আপনি যে দাঁড়ান সেট দাঁড়ান, ওয়েট আপনি। ওয়েট ওয়েট আচ্ছা ওয়েট। আচ্ছা, এখানে কি আমরা অ্যাবসেন্সের অ্যাকর্ডিং ট্রেড প্লেস করবো ডাউন ডিরেকশনের জন্য? জি। কেন? এখানে ওই যে কালার চেঞ্জ আছে, টু টাইমিং করছে এটা এখানে কি অ্যাবসেন্ট। আমাদের জন্য রেঞ্জিং মার্কেট না? রেঞ্জিং হ্যাঁ হ্যাঁ মার্কেট হ্যাঁ। বা হ্যাঁ, এখানে রেঞ্জিং। রেঞ্জিং মার্কেটে আমরা সুইং কোনো পোস্ট তো ক্লিয়ার অ্যাবসেন্স না। দেখবো না, ও রেঞ্জিং আচ্ছা মার্কেটে আচ্ছা, আমরা ঠিক এটা আছে আমরা ঠিক অ্যাবসেন্স আছে। অ্যাভয়েড দেখবো। করব। ঠিক আছে রেঞ্জিং ঠিক আছে। মার্কেটে অ্যাবসেন্স দেখবো না। ঠিক আছে। ভাই আমরা এখন পোজিং চার্টে আছি না? কোনটা এটা আর পোজ? তবে শান্ত এটা ভাই না না, আমার, আমরা যে কনসেপ্ট গুলো আমরা শিখতেছি সেগুলো তো আমাদের পোজিং চার্টেরই অংশ। হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল জি ক্যান্ডেল বলেন চার্টে শিফট সাকিব ভাই হয়নি বলেন। এখনো। তবে অ্যাবসেন্ট রিলেটেড আমার একটা কোশ্চেন থাকে, বাট এটা এখন করবো না, ওটা হচ্ছে মানে পরে যা করবো আমি, কারণ এখন পরে করলে ওটা করলে এখন বাইরে। বলার কোনো মানে হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা। আরেকটা আছে ইউএসডি অ্যাবসেন্স। আর আছে যাবেন।
দাঁড়ান যাচ্ছি। এন্ট্রি আপনারা আরেকভাবে অ্যাবসেন্স দেখতে পারেন কোন ভাবে, এন্ট্রি পয়েন্ট এভাবে ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ। কিন্তু ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্টে অ্যাকুরেসি অনেক কম পাবেন, ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্ট অ্যাকুরেট থাকে না, কারণ ট্রেন লাইনে অনেক সময় মানুষ বডি টু বডি লাগায়, অনেক সময় জোন এই উইকটাকে লাগায়, উইক টু উইক, তো এটা ফুল এন্টায়ার জোন হিসেবে কাউন্ট করব। তো অ্যাবসেন্স ভাবে দেখতে গেলে অনেক সময় আপনার অ্যাকুরেসি কম পাবেন। আর ব্যাক মার্কেটের ভাই বর্তমানে যে ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে গ্রিন, ওইটা কিসের, এইটারই অংশ কিসের অংশ? বর্তমানে রানিং রানিং অবস্থাতে যে কিসের অংশ? গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে? কারেন্ট। হ্যাঁ, কিসের অংশ হ্যাঁ, ক্লিয়ার করে বলেন, আমি তাহলে ওই ক্লিয়ার করবো। অ্যাবসেন্সেরই? না না, অ্যাবসেন্স এখানে এন্ট্রি পয়েন্ট, এখানে যদি আপনি ট্রেন লাইন দেখেন, ট্রেন লাইন এভাবে যাচ্ছে, তো আপনি অ্যাকুরেট পাচ্ছেন না এখানে, আচ্ছা। অ্যাবসেন্স হচ্ছে না এখানে। বেটার হয় অ্যাবসেন্স আপনারা হরিজন্টাল, যেটা এন্ট্রি পয়েন্ট, এটা এটা আপনাদের জন্য বেটার অ্যাকুরেসি হ্যাঁ। পাবেন, এটা আপনারা ক্লিয়ার আচ্ছা। আইডেন্টিফাই করতে পারবেন। ভাই ব্রেকআউটের বিষয়টা এখানে ওয়ার্ক করবে না কোনটা? এই ব্রেকআউট, এখানে? ব্রেকআউট হলে তাহলে আরেকটা সেট আপ দিয়েছেন, ওই সেট আপ অ্যাকর্ডিং হবে। ডাউনে মানে রিভার্সালে। এই যে হ্যাঁ এই হ্যাঁ, উইকেট, রিভার্সাল এই এটা। উইককে যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে ফেলতো তাহলে রিভার্সালের ট্রেড প্লেস করতে ও, পারতাম। বুঝতে পারছি বুঝতে পারছি। এটা তো রেকর্ড এখনই রিভার্সালে রেকর্ড চলে আসতেছে। আচ্ছা সমস্যা নেই, আসুক, ওটা ম্যাটার করে না, কারণ স্ট্রাকচার অনুযায়ী এখন আমাদের ডাউন ডিরেকশনই আসার কথা। আপনারা শান্ত রেকর্ডিংটা ভাই, রিপিট করলে তাহলে ক্লিয়ার হবে। ইউএসডি আর এআরএস এর কথা কি যেন বলতেছিল? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম ওখান থেকে তিনটা মারে, হ্যাঁ এখানে এখানে এখানে। হ্যাঁ বলেন। জি ভাই, এখানে আপনার 16টা 56 ক্যান্ডেল, এখানে একটু বুঝাই দেন তো। প্রিভিয়াস আমাদের একটা কালার চেঞ্জ ছিল। হ্যাঁ, এখানে 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 রিজেকশন একটা এন্ট্রি ছিল তো এখানে ক্যান্ডেল। মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি বলতে এই চাইছিলাম গ্রিনটা, ওই গ্রিনটা একটা এন্ট্রি ছিল না? জি জি জি, আমাদের সেট আপের এখানে মধ্যে একটু পড়ছে না। ক্লিয়ার করে দেন। এখানে কি ক্লিয়ার করব, এখানে আমি বলি এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, এন্ট্রি পয়েন্ট কি স্টিল টাচ করে নাই। আর এন্ড এই সেকেন্ড ক্যান্ডেল টাচ করছে, বাট থার্ড ক্যান্ডেল কি করে দিছে, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে দিছে, তাহলে এখানে কোনো ব্রেক অ্যাবসেন্স করে হয় দিছে। নাই। তাহলে এখানে কোনো অ্যাবসেন্স ফর্ম হয় নাই আমাদের জন্য। অ্যাবসেন্সের ও, জন্য এটা কি আমি খেয়াল প্রয়োজন? করি নাই যে আমাদের। অ্যাবসেন্সের জন্য কি প্রয়োজন আমি বলে ক্লিয়ার করি আবার। অ্যাবসেন্সের জন্য প্রয়োজন ফার্স্ট ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টকে টাচ করে এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিবে, সেকেন্ড ক্যান্ডেলও এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিবে, এই এন্ট্রি পয়েন্টের নিচে এখানে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিবে, তাহলে আমাদের মানে জন্য কি হবে, দুইবার অ্যাবসেন্স রিজেকশন হবে। আসবে? হ্যাঁ, রিজেকশন ভাই বলতে আমাদের দুইবার এন্ট্রি ষোলোটা পয়েন্টের মধ্যে পঞ্চান্নর ক্লোজিং দিবে। ক্যান্ডেলটা যদি আমাদের লেভেলটা হিট করতো, তাহলে আমরা এখান থেকে অ্যান্টিটা করতে পারতাম। 16টা 55 ক্যান্ডেলটা, হ্যাঁ, লেভেলকে যদি এখানে হিট করতে, লেভেল বলতে জোনকে, লেভেল ধরবেন না, হ্যাঁ, এটা ইন্টার একটা কালার জোন, চেঞ্জ কালার চেঞ্জ এর জোনকে জোন যদি থাকে। টাচ করতো তাহলে এইটা আমাদের অ্যাবসেন্স হয়ে যেত, আমরা এই থার্ড ক্যান্ডেল কন্টিনিউ করতে পারতাম। এখানে জি আরো ঠিক একটা আছে। সেট আপ ফর্ম হয়েছে, আমরা এই ক্যান্ডেলও ট্রেড করতে পারতাম। এটা পরে বলবো না, আজকে একদিনে তো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই ক্যান্ডেলও আমরা ট্রেড প্লেস করতে পারতাম, এখানে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়েছে। That's it. ভাই হ্যাঁ, নয়েজ আসতেছে কারোর মাইক থেকে যেন। এখানে অ্যাবসেন্স হয়েছে, এখানে অ্যাবসেন্স হয়েছে, এখানে অ্যাবসেন্স, অ্যাবসেন্স হয়েছে, আমরা এই জি থার্ড জি ক্যান্ডেলে জি, এটা কন্টিনিউ ঠিক করতে। আছে, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে ওইখান থেকে আপে নিয়ে নিবে, পরে ওরা এমটিজি করবে, বাট আমরা তো এমটিজি ইউজার না। বাদ দেন। আচ্ছা তাহলে আজকের ক্লাস রিলেটেড কারো কোনো ডাউট আছে ক্লিয়ার করি, না হলে অফ করে শান্ত দিই ভাই। এখানে। জি। না ভাই, ওই রেকর্ড দেখলে তখন আর কি হ্যাঁ, ক্লিয়ার হব রেকর্ড দেখলে সম্ভবত। ক্লিয়ার হবে না, আপনার ভাই, রেকর্ড দেখলে ক্লিয়ার হবে। হ্যাঁ। হ্যাঁ জি ভাই বলেন। ভাই অ্যাবসেন্স আর এই যে সেটআপটা দেখেছি, এটা তো আমরা পজিং মার্কেটের সাথেই ব্যবহার করবো খালি। হ্যাঁ, পোজিং সুইং পোজ ক্লিয়ার থাকবে ওই মার্কেটে, যদি রেঞ্জিং থাকে রেঞ্জিং মার্কেট অ্যাভয়েড, আর যদি ওয়ান ডিরেকশনাল মার্কেট থাকে তাহলে ওয়ান ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। আপনার অ্যান্সারের আপনার কোশ্চেনের মধ্যেই আপনার অ্যান্সার থাকে। কিরকম? আপনার কোশ্চেনটা ছিল যে আমরা কি শুধু পোজিং মার্কেটে দেখবো না বাকিগুলোতে দেখবো না। আচ্ছা, বাকিগুলো আমি কয়টা পড়েছি, দুইটা, একটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল মার্কেট, আর একটা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট। ওয়ান ডিরেকশনাল মার্কেটের রুল কি? জাস্ট ওয়ান ওয়ান ডিরেকশন, ডিরেকশনে ট্রেড করব। জাস্ট ওয়ান ডিরেকশনে ট্রেড প্লেস করবো, যত কন্টিনিউশন। যত যাই হোক আমরা ট্রেড প্লেস করবো না। তাহলে আপনার কোশ্চেনের মধ্যে আপনার অ্যান্সার চলে আসছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটে আমি কি বলছি, অ্যাভয়েড করতে, তাহলে আপনি এখানে কোনো কিছুই দেখবেন না, জাস্ট অ্যাভয়েড। আমাদের জন্য মেন প্রায়োরিটি থাকবে কি, পোজ অ্যান্ড সুইং বা মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার থাকতে হবে আমাদের, তাহলে আমরা ওই চার্ট সিলেক্ট করবো, ওই চার্টের মধ্যে সবকিছু দেখবো। ওকে ভাই, ভাই ঠিক আছে। আচ্ছা, কার কোনো ডাউট আছে? এটা না ভাই, না ক্লাসটা ভাই। দেখ। তাহলে ডাউট না থাকলে আমি রেকর্ডিং স্টপ করে দিই। হ্যাঁ ভাইয়া।